সো আজকে ক্লাস স্টার্ট করা যাক, ঠিক আছে। সো আগের দিন তোকে আমি কি কি পড়েছিলাম, তোদেরকে আমি নর্মালি ফিডব্যাক টপোলজি যেগুলো ছিল সেগুলো পড়িয়ে দিয়েছিলাম। আর তোদেরকে পড়েছিলাম নেগেটিভ ফিডব্যাকের কি কনসেপ্ট আর পজিটিভ ফিডব্যাক কি কনসেপ্ট। ওকে, সো সেখান থেকে আমি জানতে পেরেছিলাম যে ডেন্সিফিকেশন ফ্যাক্টর একটা কি হয় ডি, সেটা ভ্যালু কি হবে 1 প্লাস এ বিটা। কার জন্য হয় এটা? এটা হচ্ছে তোর নেগেটিভ ফিডব্যাকের জন্য। এটা হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাকের জন্য। ওকে, আর পজিটিভ ফিডব্যাকের জন্য কি হয়? পজিটিভের জন্য হয় d is equal to 1 minus a beta। এটা কার জন্য হবে? পজিটিভ ফিডব্যাকের জন্য। ওকে, আর আমরা জানি পজিটিভ ডেন্সিফিকেশন ফ্যাক্টর যেটা আছে সেটা নেগেটিভ ফিডব্যাকের জন্য কি হয়? d is greater than 1, আর এটার জন্য কি হবে? d is less than 1। ওকে, সো এতগুলো আমরা জানতে পেরেছিলাম, ঠিক আছে। আর আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম আর আই আর আর জিরো, আর আই এর আর আর জিরো, এই যে দুটো রেজিস্ট্যান্স আছে আর ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স, এগুলো পার্টিকুলারলি কি কি অ্যাম্পলিফায়ার আমাদের কাছে আছে? ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, কারেন্ট অ্যাম্পলিফায়ার, ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ার আর ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার। এই চারটে অ্যাম্পলিফায়ারের জন্যই আর আইএফ আর আর জিরো এফ এর যে চেঞ্জেসটা হওয়া উচিত, জাস্ট সাপোজ যেটা আমি ক্লাসে করেছিলাম যে এর ইনপুট রেজিস্ট্যান্স যেমন ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ারের জন্য ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স দুটোই হাই হওয়া উচিত। সিমিলার কেসে ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের জন্য কি হওয়া উচিত? ইনপুট রেজিস্ট্যান্স হাই হওয়া উচিত, আউটপুট রেজিস্ট্যান্স লো হওয়া উচিত। ওকে, কারেন্টের জন্য ঠিক তার উল্টোটা, ইনপুট রেজিস্ট্যান্স জিরো হওয়া উচিত আর আউটপুট রেজিস্ট্যান্সটা হাই হওয়া উচিত, তাই না? আর ট্রান্স রেজিস্ট্যান্সের জন্য দুটোই জিরো হওয়া উচিত। এরপর বলেছিলাম সাপোজ তোকে একটা অঙ্ক করেছিলাম যে নেগেটিভ ফিডব্যাক যদি দেওয়া হয় তাহলে কি হবে? এই যে অ্যাম্পলিফায়ার গুলো ছিল না, যেখানে হাই হবে সেখানে নেগেটিভ ফিডব্যাক হলে কি হবে? ডি ইকুয়াল টু ডি দিয়ে মাল্টিপ্লাই হবে। সাপোজ ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের জন্য আর আই এফ কি লিখবো আমি? আর আই এফ লিখবো আর আই ইন্টু 1 প্লাস এ বিটা। কেন? ভোল্টেজ অ্যাম্পলিফায়ারের জন্য ইনপুট রেজিস্ট্যান্স কি হওয়া উচিত? হাই হওয়া উচিত। তো আর আই এফ ইকুয়াল টু কি লিখবো? আর আই ইন্টু 1 প্লাস এ বিটা, তাই না? সিমিলার কেসে এটা ট্রান্স কন্ডাক্টেন্স অ্যাম্পলিফায়ারের জন্য সেম হবে, তাই না? কিন্তু যখন ট্রান্স রেজিস্ট্যান্স অ্যাম্পলিফায়ার বা কারেন্ট অ্যাম্পলিফায়ার হবে তখন কি হওয়া উচিত? আমার রেজিস্ট্যান্সটা কম হওয়া উচিত। তার মানে তখন কি করব? নেগেটিভ ফিডব্যাক কি করবে? আর আই এফ ইজ ইকুয়াল টু আর আই বাই 1 প্লাস এ বিটা। এখানে কি হবে? ভাগ হবে। কেন ভাগ হবে? যেহেতু এটা একের থেকে বড় ডেন্সিফিকেশন ফ্যাক্টরটা, সো একের থেকে যেহেতু বড় তো আলটিমেটলি আর একটা কি হবে? কমে যাবে আমার, ঠিক আছে? তো আমার নেগেটিভ ফিডব্যাক কি বেটার হবে। আর পজিটিভ কি হবে? উল্টোটা, পজিটিভ হলে কি হতো? এটা এটা মাল্টিপ্লাই হবে। জাস্ট আর কি, এটা খারাপ আমাদের পক্ষে। ওকে, এটা সরি পজিটিভ ভাগই হবে। জাস্ট যেহেতু এটা 1 মাইনাস এ বিটার যে টার্মটা আছে এই টার্মটা আমার একের থেকে ছোট, তো ভাগ যদি হয় তাহলে কি হবে? আলটিমেটলি আরেকটা বেড়ে যাবে, ঠিক আছে? তো এটা তোরা একটু নিজে বুঝে শুনে করে নিবি যে কি কি চেঞ্জেসটা আছে, ঠিক আছে? তো ইভেন তোদের আমি ক্যালকুলেশন করে দেখেওছিলাম নেগেটিভ ফিডব্যাকের জন্য কি কি হয়। ওকে, সো আগের দিন ডাউট ক্লাসে করেছিলাম, ডাউট ক্লাসের মধ্যে যে বাকি যে হোম অ্যাসাইনমেন্টে দিয়েছিলাম সেই ডাউট ক্লাস তোদের করানো হয়ে গেছে, ঠিক আছে? সো আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে কি ফিডব্যাক, এফেক্ট অফ ফিডব্যাক, কার কার? গেন, ডিস্টরশন মানে নয়েজ, আর হচ্ছে তো ফ্রিকোয়েন্সি। ওকে, ফিডব্যাকের এফেক্টটা দেখেন, দেখা যাক তাহলে। প্রথম এফেক্টটা কি দেখবো আমি? ফ্রিকোয়েন্সির উপরে। ফ্রিকোয়েন্সির উপর যদি এফেক্ট বলি, সাপোজ তোর নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে? তাহলে তোরা খুব ভালো করে জানিস যে আমরা কি জানি? ব্যান্ডউইথ ইনটু গেইন, এই যে প্রোডাক্টটা সেটা কি হয়? এটা আমার ক্ষেত্রে কি হবে? কনস্ট্যান্ট হবে। এটা আমি বলছিলাম যে কোনো একটা অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে, পার্টিকুলার অ্যাম্পলিফায়ার ক্ষেত্রে গেইন ব্যান্ডউইথ বলা কনস্ট্যান্ট। যদি গেইন বেড়ে যায় তাহলে কি হবে? ব্যান্ডউইথ কমতে হবে, আর যদি গেইন কমে যায় তাহলে ব্যান্ডউইথ বাড়তে হবে। এটা পড়েছিলাম তোদেরকে। এবার তোরা খুব ভালো করে জানিস যে আমার এ এফ টোটাল কি? এটা হচ্ছে এফটা কি? এফটা হচ্ছে গেইন, ঠিক আছে? এই যে গেইনটা আছে এই গেইনটা আমার নেগেটিভ ফিডব্যাকের জন্য কি হবে? এ বাই 1 প্লাস এ বিটা, তাই না? তাহলে আমার আলটিমেটলি নেগেটিভ ফিডব্যাকের জন্য গেইনটা কি হচ্ছে? কমে যাচ্ছে। কত ফ্যাক্টরে কমছে? ডি ফ্যাক্টরে। কেন? ডিটা হচ্ছে একের থেকে বড়, যেহেতু ডিনোমিনেটরে আছে তাই না কমে যাচ্ছে। তো যেহেতু আমার গেইনটা কমছে সেহেতু কি হবে? ব্যান্ডউইথটা আমার বাড়বে। বোঝা গেল? এই কনসেপ্টটা এবার আমি একটু অন্যরকম করে বোঝাবো। কি করে বোঝাবো? দেখ, আমরা জানি কি 1 প্লাস এ বিটা। এবার দেখ এ বিটা কি হচ্ছে? এ বিটা ইজ মাচ মাচ হায়ার দেন 1, ঠিক আছে? যখন তুই অঙ্ক করবি তখন দেখতে পাবি যে এ বিটা ইজ মাচ মাচ হায়ার দেন 1, ঠিক আছে? যদি একের থেকে অনেক বড় হয় এ বিটা তখন কি লিখতে পারি আমি? এটাকে লেখা যেতে পারে এ বাই এ বিটা। ওকে, মানে এটা যখন এটা এ বিটা গ্রেটার দেন 1 হবে তখন এটা ট্রু, ঠিক আছে? তাহলে লেখা যেতে পারে 1 বাই বিটা। ওকে, এবার সাপোজ ধর আমার কাছে যে অ্যাম্পলিফায়ারটা আছে সেই অ্যাম্পলিফায়ারটা ধর ফ্রিকোয়েন্সির সাথে কি ভ্যারি করছে। সাপোজ আমার কেমন অ্যাম্পলিফায়ার আউটপুট ছিল তোর পড়েছি, তাকে আমি আমার এখানে পড়েছিলাম, এটা আমি এরকম ধর চেঞ্জেস হচ্ছে, ঠিক আছে? এটা দেখ ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, তাই না? এটা মিড ব্যান্ডের লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে দেখ
এখানে কি বলছে, এখানে বলছে যদি আমার নেগেটিভ ফিডব্যাক দেওয়ার পরে সাপোজ আমার অ্যাম্পলিফায়ারটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট, কিন্তু যদি আমার ফিডব্যাক নেটওয়ার্কটা পিওর রেজিস্টিভ ফিডব্যাক নেটওয়ার্ক হয়, তাহলে দেখ আমার এখানে যে বিটাটা আছে, বিটা যদি কি বললাম রেজিস্টিভ নেটওয়ার্ক, তাহলে যদি রেজিস্টিভ নেটওয়ার্ক যদি হয় তাহলে কি সেটা ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হবে কি? কখনোই হবে না, তাই না? আমরা খুব ভালো করেই জানি যে রেজিস্ট্যান্সের উপর কোনো ফ্রিকোয়েন্সির এফেক্ট পড়ে না, সেটা কার উপর পড়ে? ক্যাপাসিট্যান্সের উপরে। তাহলে এখানে আমার কোনো ফ্রিকোয়েন্সির এফেক্ট পড়ছে না, বোঝা গেল? তাহলে আমি কি বলতে পারি, ফ্রিকোয়েন্সির সাথে গেনটা কি হবে? স্টেবল হবে, তাই না? তাহলে আমি আলটিমেট গেনটা কেমন দেখতে পাবো? এরকম দেখতে পাবো। ওকে, বোঝা গেল কি বললাম? আমি আরেকবার বলছি, আমি কি বললাম, আমার ওভারঅল গেইন যেটা আসছে অ্যাম্পলিফায়ারের, সেই গেইনটা হচ্ছে AF ইকুয়াল টু A বাই 1 প্লাস A বিটা। ওকে, এখান থেকে আমি বুঝতে পারছি যে এখানে A বিটাটা হচ্ছে একের থেকে অনেক বড়। এই সব ধর মিড ব্যান্ডের এখানে ধরি একের থেকে অনেক বড়। যখন একের থেকে অনেক বড় হবে গেইনটা, মানে A বিটাটা, তখন কি লিখতে পারি? A বাই A বিটা। তাহলে এখান থেকে কি আসছে? 1 বাই বিটা। যদি আমার ফিডব্যাক নেটওয়ার্কটা পিওর রেজিস্টিভ সার্কিট হয়, তাহলে কি হচ্ছে? ফিডব্যাক নেটওয়ার্কের যে বিটা, যে ফিডব্যাক ফ্যাক্টর, সেটা পিওর রেজিস্টিভ যদি হয় তাহলে সেটা ফ্রিকোয়েন্সির সাথে ডিপেন্ড করবে না। যদি আমার অ্যাম্পলিফায়ার ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হয়ও বা, বিটা কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে না, তাহলে ওভারঅল সার্কিটের যে গেইনটা সেটা কার উপর ডিপেন্ড করছে? বিটার উপর ডিপেন্ড করছে। তো আমি কি করলাম, ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েশন দেখ কি আমার আলটিমেটলি ওভারঅল যে গেইন AF, সেটা এটা হচ্ছে আমার A, ওকে, আর এটা হচ্ছে আমার AF, ব্ল্যাকটা হচ্ছে AF, এটা হচ্ছে আমার AF। তাহলে AF টা ফ্রিকোয়েন্সিটা খুব বেশি ডিফার করছে না, তাই না? তাহলে আমি বলতেই পারি দেখ এখানে কি হচ্ছে, বেশি কি ব্যান্ডউইথ পাচ্ছি। ওকে, এবার দেখ তোদের কোশ্চেন আসবে, তাহলে দাদা এই জায়গাটাতে কেন কমছে বা এই জায়গাটাতে কেন কমে যাচ্ছে? রিজনটা হচ্ছে দেখ আমার যখন আসতে পার্টিকুলারলি এই পজিশনে চলে আসছি বা এই নিচে চলে আসছি, এই পজিশনটাতে যে এর যে ভ্যালুটা, এই যে এবিটার যে ভ্যালুটা আছে না, এটা একের থেকে বড়টা হয় না। মানে একের থেকে বড় হচ্ছে সাপোজ এইটুকু পোর্শনের জন্য এবিটাটা একের থেকে অনেক বড় হচ্ছে, বাট যখনই আমি এবিটা মানে এই রিজিয়নে আসবো, এইটুকু পোর্শনে আর এইটুকু পোর্শনে আসবো, তখন কিন্তু আমার আর এই যে এবিটা টার্মটা আছে, এটা কিন্তু একের থেকে খুব বেশি বড় হয় না। তাই যে আমি ওটাকে নেগলেক্ট করে দিয়ে 1 বাই বিটা ডাইরেক্ট লিখতে পারি, ঠিক আছে? তার জন্য আমি কি এই জায়গাটা আবার কমবে। বোঝা গেছে এইটুকু? আশা করি কোনো প্রবলেম নেই। এবার আমাকে বল, আমার এখানে কি ছিল, এখানে যে ফ্রিকোয়েন্সি ছিল এর ব্যান্ডউইথ ছিল এটা, এটা হচ্ছে বাই বাই √2 ধরলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে কি লোয়ার কাট অফ, এটা হচ্ছে কি F হায়ার কাট অফ, তাই তো? কোনো প্রবলেম নেই এটুকুতে? এবার দেখা যাক, এবার দেখ তাহলে আফটার নেগেটিভ ফিডব্যাক কি করলাম আমি? নেগেটিভ ফিডব্যাক যখন দেওয়া হলো তখন কি হচ্ছে, আমার ব্যান্ডউইথটা কি হবে? এখানে যদি এটা হয় এই বিটটা মানে আলটিমেটলি এফটা, তাহলে আমার A বাই √2 কোনটা হবে? এটা হবে A বাই √2, তাহলে আমার এটা আসছে। তাহলে এখানে কি লিখতে পারি আমি? AF LC ড্যাশ। ওকে, আর এখানে কি হবে? সিমিলার কেস এখানে হবে এই জায়গাটাতে, তাহলে আমি এখানে বলবো এটাকে AF HC ড্যাশ, ঠিক আছে? তাহলে এখানে যে ব্লু কালারের যে লাইনটা আছে, এটা হচ্ছে আমার অ্যাম্পলিফায়ারের গেইন বা অ্যাম্পলিফায়ারের ফ্রিকোয়েন্সির প্লট যখন ফিডব্যাক ছিল না। আর এটা কি হচ্ছে, যখন আমি ফিডব্যাক দিয়েছি সার্কিটের মধ্যে, তখন হচ্ছে আমার এটা। বোঝা গেল? এটা হচ্ছে ফিডব্যাক সার্কিটের জন্য, বোঝা গেল? তাহলে দেখ আমি এখানে বলতেই পারি আগে আমার ব্যান্ডউইথ কত ছিল? আগে আমার ব্যান্ডউইথ ছিল BW FLHC মাইনাস FLC, বাট এখন আমার ব্যান্ডউইথ কত? BW ড্যাশ FHC ড্যাশ মাইনাস FLC ড্যাশ, তাই না? তাহলে আমি বলতেই পারি দেখ এটা কি, এটার থেকে কি এই পার্টটা বড়, তাহলে আমি বলতে পারি কি BW ড্যাশ ইজ গ্রেটার দেন BW। তো আমি কি বুঝতে পারলাম? আমি তো তোকে দেখালাম যে গেইনটা কমে যাচ্ছে নেগেটিভ ফিডব্যাকের জন্য, আলটিমেটলি গেইনটা কমছে। সিমিলার কেসে এটাও দেখালাম যে ব্যান্ডউইথটা বাড়ছে, ব্যান্ডউইথটা বেড়ে যাচ্ছে, তাই না? আমি তোকে ওখান থেকে ডাইরেক্টলি প্রুফ করলাম না, আমি তোকে আলাদা করে প্রুফ করে দেখালাম যে নেগেটিভ ফিডব্যাক দিলে কি হবে, গেইনটা কমে যাবে আর ব্যান্ডউইথ কি হবে, বেড়ে যাবে, ঠিক আছে? এবার সাপোজ একটা কোশ্চেন দিল তোদেরকে, সেই কোশ্চেন থেকে বললো যে আমার একটা অ্যাম্পলিফায়ার আছে, যে অ্যাম্পলিফায়ারের লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে ধর 1 কিলোওয়াট, ওকে, আর তো লোয়ার কাট অফ আছে, হাই কাট অফ তো নেই, ঠিক আছে? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 1 কিলোওয়াট, ঠিক আছে? এবার বললো আমি নেগেটিভ ফিডব্যাক দিলাম যেখানে A ইজ ইকুয়াল টু ধর 100 আর বিটা ইজ ইকুয়াল টু ধর 0.1, ওকে, বিটা ইজ ইকুয়াল টু 0.10, ঠিক আছে? এবার তোকে বললো এই ফিডব্যাকটা লাগানোর পরে আমার সার্কিটে এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে? কি করে বুঝবো কত হবে? FLC বল। আমি লোয়ার কাট অফ কি হবে? ব্যান্ডউইথ বাড়ছে, এই জায়গাটা ভালো করে বুঝবে। হ্যাঁ, ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু কি বলেছি? FHC মাইনাস FLC, তাই না?
তাহলে যদি ব্যান্ডউইথ কি যদি বাড়তে হয় তাহলে কি লোয়ার কাট অফটা কি কমবে, হায়ার কাট অফ কি বাড়বে। দেখ লোয়ার কাট অফটা কি হয়েছে, কমে গেছে, আর হায়ার কাট অফটা কি হয়েছে, বেড়ে গেছে। বোঝা গেল কি বললাম? ব্যান্ডউইথ যদি বাড়তে হয় তাহলে কি হায়ার কাট অফকে বাড়তে হবে, লোয়ার কাট অফকে কমতে হবে। তাই দেখেছিলাম লোয়ার কাট অফ কমে গেছে আর হায়ার কাট অফ কি বেড়ে গেছে। তাহলে লোয়ার কাট অফকে কমতে হচ্ছে। আমি কি জানি, নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাকের ডেন্সিফিকেশন ফ্যাক্টর একের থেকে বড় না ছোট, একের থেকে বড়। তাহলে আমি কি করতে হবে, FLC dash is equal to FLC divided by 1 plus EBITDA। তাহলে কত আসবে, 1/11 কিলোহার্টজ। বোঝা গেছে? তাহলে আমার ক্যালকুলেশন কি পেলাম, আলটিমেটলি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি সেটা কি আসছে 1/11 কিলোহার্টজ। ঠিক আছে। আবার যদি বলতো যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি তোমার বললো 100 কিলোহার্টজ, ঠিক আছে, তখন কি করতাম আমি, তখন আবার কি যেহেতু দেখ আমার বাড়ছে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা, আফটার নেগেটিভ ফিডব্যাক বেড়ে যাচ্ছে, তাহলে কি করতো, ডেন্সিফিকেশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হতো। তাহলে ফর্মুলা কি হতো, F-HC is equal to FHC 1 plus EBITDA। এটা হলো হায়ার কাট অফের জন্য, আর লো কাট অফের জন্য কি এটা। এটা কার জন্য, এটা হলো আমার নেগেটিভ ফিডব্যাকের জন্য। এর পজিটিভে কি হবে, এবার দেখ পজিটিভ ডেন্সিফিকেশন ফ্যাক্টর কি 1 মাইনাস EBITDA। এই টার্মটা কি একের থেকে ছোট, তাই না। এবার দেখ পজিটিভের ক্ষেত্রে গেইন কি হবে, গেইন হবে আমার পজিটিভের ক্ষেত্রে বেড়ে যাবে, তাহলে ব্যান্ডউইথ কি হবে, কমে যাবে, তাই না। আমি একটু মুছে দিয়ে একটু করি, তাহলে ভালো বুঝতে পারবি। পজিটিভ ফিডব্যাকের জন্য পরে এগুলোকে লেখার দরকার নেই, পরে এগুলোকে আমি স্টেবল করে দিচ্ছি। পজিটিভ ফিডব্যাকের জন্য ব্যান্ডউইথ কি হবে, আমার ব্যান্ডউইথটা কমবে, অ্যাজ গেইনটা কি হচ্ছে আমার বাড়ছে, তাই না। তাহলে ব্যান্ডউইথ যদি কমতে হয় তাহলে কি ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু কি FHC মাইনাস FLC। তাহলে ব্যান্ডউইথ কমা মানে কি, এটা কমা এলসি বাড়া, তাই না। তাহলে আমার এখানে কি করতে হবে, এখানে ভাগই হবে, নেগেটিভ পজিটিভ দিলে ভাগই হবে। কেন ভাগ হবে, ভাগ হলে দেখ লোয়ার কাট অফ বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে, ডিনোমিনেটরে একের থেকে কম টার্ম আছে, তাহলে যখনই আমি একের থেকে কম টার্ম দিয়ে ভাগ করবো লোয়ার কাট অফ কি বেড়ে যাবে। আর এটা গুণই হবে, কেন, আমার যখন একের থেকে ছোট কোনো টার্ম দিয়ে গুণ করবো এইচসি, তখন কি হবে, আমার হায়ার কাট অফটা কমে যাবে। হায়ার কাট অফ কমছে, লোয়ার কাট অফ বেড়ে যাচ্ছে। তো বোঝা গেল ব্যাপারটা কি করে এটা আসছে, বোঝা গেছে কোশ্চেনটা, বোঝা গেছে কি। আমি এটা হচ্ছে ফিডব্যাক, মানে নেগেটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাকের যে এফেক্ট কোথায়, কি বলে এটাকে, ফ্রিকোয়েন্সি রেসপন্সে। ঠিক আছে, ব্যান্ডউইথ, লোয়ার কাট অফ আর হায়ার কাট অফ। ওকে, এটা তো একটু লিখে নে, আমি তোদেরকে তোমার টেবিল একটা বানিয়ে দিচ্ছি। তো একটু যা যা বললাম তো একটু লিখে নে, আমি তোদেরকে 2 মিনিট টাইম দিচ্ছি। ওকে, এবার আমি টেবিল করে দিচ্ছি তোকে একটা, যে টেবিল থেকে তোরা ইজিলি করতে হবে। ঠিক আছে, টেবিলটা কি করবি, টেবিলটা হবে, হ্যাঁ দাগ দিয়ে দিচ্ছি আলাদা করে, খুব ইম্পর্টেন্ট টেবিল। ঠিক আছে, এটাকে তোরা ভালো করে জাস্ট লাইক পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে আর কি। এটা ধর নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক। ওকে, এবার ফার্স্ট টার্ম কি আসবে, ফার্স্ট টার্ম আসবে গেইন। ঠিক আছে, এখানে আমি ইনপুট আউটপুট রেসিস্টেন্স দেবো না, কেন ওটা আগের দিন আমি করে দিয়েছিলাম। এখানে ইনপুট আউটপুট রেসিস্টেন্সকে ডাইরেক্টলি বলা যায় না নেগেটিভের জন্য কমে না বাড়বে, যেহেতু সেটা ডিপেন্ড করে অ্যাম্পলিফায়ারের উপরে। বোঝা গেছে। প্রথমে আসবে কি গেইন, তাহলে গেইনের জন্য কি হবে, নেগেটিভের জন্য গেইন কি হবে, কমবে। ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে A/1 প্লাস EBITDA। ওকে, পজিটিভের জন্য কি হবে, গেইনটা বাড়বে, ফর্মুলা কি A/1
1 মাইনাস এ বিটা, ঠিক আছে। দুই দুই কি হচ্ছে ব্যান্ডউইথ, ওকে। ব্যান্ডউইথ কি হবে, যদি গেইন যেহেতু কি হচ্ছে আমার কমছে, ব্যান্ডউইথ কি হবে বাড়বে। কত ফ্যাক্টরে বাড়বে বলা যাবে না, কেন এই জায়গায় ভুলটা করবি না, ব্যান্ডউইথ কিন্তু ডাইরেক্টলি ডেনসিফিকেশন ফ্যাক্টর দিয়ে ভাগ বা গুণ করবি না, কেন লোয়ার কাট অফটা দেখ, লোয়ার কাট অফ হায়ার কাট অফটাকে ক্যালকুলেশন করে বলতে হবে বাড়ছে না কমছে। এরকম নয় যে সাপোজ একটা অ্যাম্পলিফায়ার ব্যান্ডউইথ 20 কিলোওয়াট, বলো যে নেগেটিভ ফিডব্যাক লাগালাম, ঠিক আছে, কত হবে, তুই ডাইরেক্টলি ডি দিয়ে গুণ করলি বা ভাগ করে দিলি, এরকম কখনোই নয়। তুই ডি দিয়ে গুণ করলে বেড়ে যাবে এরকম কিন্তু হবে না। কি করে করবি, ব্যান্ডউইথ যখন দিয়ে দিচ্ছে এরকম করে কোশ্চেন দিবে, লোয়ার কাট অফ দিবে, হায়ার কাট অফ দিয়ে দিল, ঠিক আছে, তখন ওইখান থেকে বার করতে হবে যে কতটা ফ্যাক্টরে বাড়ছে বা কমছে। লোয়ার কাট অফ কি হবে, লোয়ার কাট অফ কমে যাবে, হায়ার কাট অফ বেড়ে যাবে, সেই ফ্যাক্টরটা বার করে তোকে আলটিমেটলি ব্যান্ডউইথে ক্যালকুলেশন করতে হবে, এটা মাথায় থাকে যাবে। হ্যাঁ, তাহলে কি এর ক্ষেত্রে কি হবে, কমবে, কেন কমছে, আলটিমেটলি গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট কি হয়, কনস্ট্যান্ট হয়। এই দুটোর জন্য স্টার মানে লিখে রাখ, গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট কনস্ট্যান্ট হয়। তাহলে গেইন যদি কমে তাহলে ব্যান্ডউইথ বাড়বে, গেইন যদি কমে তাহলে ব্যান্ডউইথ কি হবে, ব্যান্ডউইথ কমে যাবে গেইন বাড়লে। ওকে, নেক্সট কি আসবে, নেক্সট আসবে নয়েজ স্টেবিলিটি, নেক্সট আসবে স্টেবিলিটি। কোন সিস্টেম স্টেবল না আনস্টেবল সেটা খুব বেশি ডিপেন্ড করে হচ্ছে তার ওপেন লুপ গেনের উপরে, ঠিক আছে। তোদেরকে অত গভীরে যেতে হবে না, এগুলো কন্ট্রোল সিস্টেমের পার্ট, ঠিক আছে। জাস্ট এটুকু মাথায় রাখ, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমটা যত বেশি ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করতে পারবে অবভিয়াসলি সেটা বেশি স্টেবল, তাই না। সাপোজ একটা সিস্টেম তার ব্যান্ডউইথ হচ্ছে 20 কিলোহার্টজ, তাকে কি তার 20 কিলোহার্টজের আশেপাশে আমি মাঝখানে কাজ করাতে পারবো, ঠিক আছে। সাপোজ 100K থেকে 120K এর মধ্যে কাজ করাতে পারলাম, ঠিক আছে। এবার সাপোজ থেকে বললো একটা সিস্টেম আছে যার ব্যান্ডউইথ হচ্ছে 20 মেগাহার্টজ, তাহলে অবভিয়াসলি 20 মেগাহার্টজ ব্যান্ডউইথ যেহেতু বেশি, তাহলে ও অনেক বেশি ফ্রিকোয়েন্সিতে কাজ করতে পারবে, তাই না। তাহলে কি হবে, ওর স্টেবিলিটি বেশি হবে। তো মাথায় রাখবি ব্যান্ডউইথ যার বেশি স্টেবিলিটি তার বেশি, ঠিক আছে। ব্যান্ডউইথ ইজ প্রপোর্শনাল টু স্টেবিলিটি, এগুলো শর্ট কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, স্টেবিলিটি কি হবে বাড়বে, স্টেবিলিটি কি হবে কমবে। ওকে, চারে কি আসবে, নয়েজ অর ডিস্টরশন। বল নয়েজ ডিস্টরশন কি হবে, আর সিস্টেম আছে যে সিস্টেমের ডিস্টরশন কম হবে বা নয়েজ কম হবে অবভিয়াসলি এটা বেশি স্টেবল, তাই না। তার মানে এটা বলতে পারি উল্টো করে, যার স্টেবিলিটি বেশি তার নয়েজ কম বা ডিস্টরশন কম, তার স্টেবিলিটি বেশি না নয়েজ কি হবে কম, এটা কি হবে বেশি, এটা জানাটা ধরে যাবে না। আর এখানে কি হবে, আমি লোয়ার কাট অফটা দিয়ে দিচ্ছি করে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কি হবে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আমার এর ক্ষেত্রে কমবে, কেন ব্যান্ডউইথ বাড়ছে, আর এর ক্ষেত্রে কি হবে বাড়বে, ঠিক আছে। আর এটা কি লিখবো, হায়ার কাট অফ, হায়ার কাট অফ কি হবে বাড়বে, এর ক্ষেত্রে কমবে। এই টেবিলটা আর আগের দিন যে আমি রেজিস্ট্যান্স দিয়ে করে দিয়েছিলাম ওই তোমার অ্যাম্পলিফায়ারের যে টেবিলটা মনে হচ্ছে তো, অ্যাম্পলিফায়ার টেবিলটা, অ্যাম্পলিফায়ার টেবিলের জন্য হাই লো জিরো ইনফিনিটি ছিল না, ওই টেবিলে যেখানে হাই বলবে সেখানে কি ডেন্সিফিকেশন ফ্যাক্টর কত, এখানে লিখে রাখ, ডেন্সিফিকেশন ফ্যাক্টর হচ্ছে পজিটিভের জন্য নেগেটিভের জন্য কি 1 প্লাস এ বিটা, এর জন্য 1 মাইনাস এ বিটা। ওকে, এটা কি, এটা হচ্ছে তোর একের থেকে আমার ছোট, একের থেকে ছোট, আর এটা একের থেকে বড়। এটা মাথায় রাখবি, জাস্ট তুই বুঝতে পারবি না যদি কোনো একের থেকে বড় টার্ম দিয়ে গুণ করি বড় হবে, ভাগ করলে ছোট হবে, তো এরকম করে তোরা ইজিলি বার করতে পারবি কি না হবে, ঠিক আছে। এটা আমি অ্যাসাইনমেন্ট তোদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দিবো, তোরা এটা ইজিলি করে নিতে পারবি, ঠিক আছে। এটুকু লিখে নে, আমি 2 মিনিট টাইম দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি লাস্ট একটা যেটা হচ্ছে তোর গেনের যে স্টেবিলিটি, মানে গেনের স্টেবিলিটি মানে কি, আমার গেনের যে চেঞ্জেসটা, ঠিক আছে, মানে সাপোজ যে আমার ইনপুটের চেঞ্জের সাথে গেনের কি চেঞ্জ হবে, ঠিক আছে, গেনের চেঞ্জেসটা কতটা হচ্ছে সেটা আমি লাস্ট স্টেবিলিটি বুঝিয়ে দেবো, সেটা পড়লে আমার ফিডব্যাক অ্যাম্পলিফায়ার কমপ্লিট। ওকে, সেটা 2 মিনিট লিখে নে, আর একটু পরে ফিডব্যাক শেষ হয়ে যাবে। লিখে নে, এটা 2 মিনিট টাইম দিচ্ছে। একটা জিনিস মাথায় রাখবি, ঠিক আছে, কি করে মনে রাখবি রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ঠিক আছে, মাথায় রাখবি যে অ্যাম্পলিফায়ারে কি হতে, অ্যাম্পলিফায়ারে আমার 4টে অ্যাম্পলিফায়ার আছে, তার এখানে কি হতে পারে আউটপুট ইনপুটে ওই 0 1 এর মতো 4টে কম্বিনেশন হতে পারে, 0 0 0 1 0 না, ওই সেম কেস। ভোল্টেজ আর কারেন্টে কি হতে পারে, ভোল্টেজ ভোল্টেজ, ভোল্টেজ কারেন্ট, কারেন্ট কারেন্ট, কারেন্ট ভোল্টেজ, তাই তো।
একটা জিনিস লক্ষ্য করবি তোরা, ঠিক আছে, এটা আমি বলে দিচ্ছি তোকে শর্টকাটটা। যদি ইনপুটে ভোল্টেজ থাকে রেজিস্ট্যান্স কিভাবে বাড়বে লক্ষ্য করিস ওখানে, যেখানে দেখবি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বা ট্রান্সকন্ডাক্টিং অ্যাম্পলিফায়ার তার দেখবি ইনপুট রেজিস্ট্যান্স কি হওয়া উচিত, ইনফাইনাইট হওয়া উচিত, ঠিক আছে। সিমিলার কেসে যেখানে ইনপুটে কারেন্ট থাকবে সেখানে কি হওয়া উচিত, জিরো হওয়া উচিত। কেন? জাস্ট লাইক একটা জিনিস মাথায় রাখবি, কারেন্ট শর্ট পাথ দিয়ে যেতে বেশি পছন্দ করে, আর ভোল্টেজ যত রেজিস্ট্যান্স বড় হবে তার ভোল্টেজ ড্রপ তত বেশি হবে, ঠিক আছে। তো এটা যেহেতু মাথায় কারেন্ট যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। তো এখানে সেম কেস, ধর ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, ঠিক আছে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার কি হবে, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার আবার আউটপুট রেজিস্ট্যান্স কি হয়, কম হয়, ঠিক আছে, ভোল্টেজের ক্ষেত্রে যেখানে আউটপুটে ভোল্টেজ হবে সেটাকে কমিয়ে দিবি, ঠিক আছে। এগুলো মাথায় রাখবি, জাস্ট এইটুকুই, খুব বেশি নেই এগুলো। মানে নেগেটিভ ফিডব্যাক, ফিডব্যাক যে কনসেপ্ট আছে না, এটা খুব ইজি কনসেপ্ট। এটাকে তোরা জাস্ট লাইক কি একটু রিভিশন দিলে হয়ে যাবে, এখানে খুব বেশি অঙ্ক বা ম্যাথমেটিক্স নেই। হ্যাঁ, অপ অ্যাম্পের মতো ইন্টারেস্টিং নয় এটা। ওকে, আশা করি হয়ে গেছে, মুছে দিচ্ছি এটাকে আমি। এবার কি করাবো আমি, গেন স্টেবিলিটি, নর্মাল স্টেবিলিটি বল না, গেন স্টেবিলিটি, ঠিক আছে। গেন স্টেবিলিটি কি করে পাওয়া যাবে, দেখ দুটো ভাবে বোঝাতে পারি। কি করে বোঝাতে পারি, আমাদের সিস্টেমটা আছে, সেই সিস্টেমে এ এফ ইজ ইকুয়াল টু কি বলতে পারি, এ বাই 1 প্লাস এ বিটা, তাই না? তাহলে দেখ এখানে কি হচ্ছে, আমার আলটিমেটলি যদি এ বিটা যদি একের থেকে অনেক বড় হয় তাহলে কি বলতে পারি আমি, 1 বাই বিটা বিটা। তাহলে অ্যাম্পলিফায়ারের গেইন যদি চেঞ্জও হয়, দেখ ব্যাপারটা, আমার এখানে অ্যাম্পলিফায়ার আছে, এই অ্যাম্পলিফায়ারটাকে আমি ইনপুট দিচ্ছি, ঠিক আছে, ডাইরেক্টলি। ওকে, এখানে আমার বিটা আছে ফিডব্যাক। ওকে, তাই আমি সিঙ্গেল লাইনে ধর, ডবল লাইন যাচ্ছে না, সিঙ্গেল লাইনে ধর, ঠিক আছে, এটা feedback, ঠিক আছে। এই বিটাটা কিন্তু ফিডব্যাক দিয়ে আছে, ঠিক আছে। এবার এখানে যদি ইনপুটের অ্যাম্পলিফায়ারে যদি আমি ইনপুটে চেঞ্জ করি তাহলে অ্যাম্পলিফায়ার আউটপুট চেঞ্জ হবে, তাই না? কি তাহলে বলতে পারি অ্যাম্পলিফায়ার ইনপুট চেঞ্জ করলে অ্যাম্পলিফায়ার আউটপুট চেঞ্জ হবে, অ্যাম্পলিফায়ার ভোল্টেজ চেঞ্জ হবে, তাই না? সিমিলার কেসে এখানে দেখ কি হবে, ডিপেন্ড করছে আলটিমেটলি কার উপরে, 1 বাই বিটার উপরে। আমার এর উপরে কিন্তু ডিপেন্ডই করছে না, ওভারঅল গেনটা সিস্টেমের কার উপর ডিপেন্ড করছে, বিটার উপরে। ফ্রিকোয়েন্সি যেটা বললাম এই কনসেপ্টটাতে যাওয়া যেতে পারে, ঠিক আছে। এটা তো লিখবি, আর একটা লিখবি যেটা ম্যাথমেটিক্স ডেরিভেশন, সেটা কি লিখবি, সেটা হচ্ছে যদি আমি এখানে ডেরিভেশন করি এএফ কে, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি লিখতে পারি, ডিএএফ বাই এএফ রিলেটিভ চেঞ্জেস, তাহলে কি লিখতে পারি, 1 বাই এ বিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডিএ বাই এ। ওকে, তাহলে দেখ চেঞ্জ ইন এএফ টা কার হচ্ছে, যদি এ বিটা আমার গ্রেটার দেন 1 হয় তাহলে লিখতে পারি কি, 1 বাই এ বিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ডিএ বাই এ। তাহলে দেখ চেঞ্জ ইন ডিএ বাই এ টা কি হচ্ছে, আমার এ বিটা যদি একের থেকে অনেক বড় আর এটা কি একের নিচে আছে, তাহলে আলটিমেটলি চেঞ্জ ইন ডিএফ এফ ওভারঅল গেনটা কি হচ্ছে, আমার কম হচ্ছে। বোঝা গেল? তাহলে এই বলতেই পারি যে এখানকার যে ওভারঅল যে গেনটা আছে সেই গেনটা কি কম চেঞ্জ হচ্ছে, তার মানে কি সেটা স্টেবল। বোঝা গেল? আবার বোঝাচ্ছি, আমার এখানে কি হচ্ছে, এফ ইজ ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এ বাই 1 প্লাস এ বিটা। ওকে, আমি ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে, কি আসছে, ডি এফ বাই এফ ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1 বাই এ বিটা চেঞ্জ ইন ডি এ বাই এ। ওকে, তাহলে দেখ এখানে চেঞ্জ ইন, ধর আমার এখানে অ্যাম্পলিফায়ার যেটা বললাম না, অ্যাম্পলিফায়ার গেনটা তো চেঞ্জ হয়েও গেল, তো অ্যাম্পলিফায়ার গেনটা অনেক পরিমাণে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আমার ওভারঅল গেনটা অ্যাম্পলিফায়ার যা চেঞ্জ হবে সেই হিসেবে চেঞ্জ হবে না। কেন হবে না? এখানে একটা ফ্যাক্টর দিয়ে গুণ আছে, ভাগ আছে, সেটা কত, এবিটা। আর 1 বাই এবিটা, এবিটা কি, এবিটা হচ্ছে একের থেকে অনেক বড়, তাহলে 1 বাই এবিটা একের থেকে অনেক ছোট, আমি বলতেই পারি না। তাহলে 1 বাই এবিটা ইজ লেস দেন 1, তাই নয় কি? তাহলে আমি বলতেই পারি যে চেঞ্জ ইন ডিএ বাই এ, চেঞ্জ ইন ডিএ বাই এ ইজ মাচ স্মলার দেন চেঞ্জ ইন ডিএ বাই এফ। বোঝা গেল? তাই এটা কি বোঝালাম, যে গেন যদি চেঞ্জ হয়েও যায়, অ্যাম্পলিফায়ার যদি গেন চেঞ্জ হয়েও যায়, আফটার ফিডব্যাক যে টোটাল ওভারঅল গেনটা হবে সেটা কিন্তু খুব বেশি চেঞ্জ হবে না। কেন? এই ফিডব্যাকের জন্য, নেগেটিভ ফিডব্যাকের জন্য। বোঝা গেল? এটা হচ্ছে তো গেনের স্টেবিলিটি, ঠিক আছে। এই হচ্ছে তো টোটাল ফিডব্যাক। যদি কারোর কোনো সমস্যা থাকে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার নিয়ে, একবারে ফার্স্ট টু লাস্ট যতক্ষণ হলো, খুব জোর এটা কত 2.5-3 ঘন্টার ক্লাস হলো হয়তো, ফিডব্যাকটা খুব বড় নয় চ্যাপ্টারটা। তো এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলিস, ঠিক আছে। আমি তোকে ফিডব্যাকের থেকে যদি কোশ্চেন যেগুলো আসে নর্মালি সেই কোশ্চেনগুলো তোকে দিয়ে দেবো, ঠিক আছে। আর তোরা যদি কোথাও বলিস ফিডব্যাককে আইডেন্টিফাই করা, তো ফিডব্যাককে আইডেন্টিফাই করা তোদের সিলেবাসের মধ্যে নেই, ঠিক আছে, তো ওটা পড়ার দরকার নেই।
তবুও তোমাকে যদি করতে হয় কোনো অঙ্ক টঙ্ক, আমাকে যদি কারোর ইচ্ছা হয় এটা জানা যে ফিডব্যাক টপোলজি চেনা, সাপোজ যে কোনটা ভোল্টেজ সিরিজ কোনটা ভোল্টেজ শান্ট, আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করে বলে দেবো। যেহেতু ফালতু এখানে এই তোদের আবার জুন মাস থেকে অন্য সেমিস্টার ফিফথ সেমিস্টার হয়তো স্টার্ট করতে পারে, তাই না? তাই জন্য আমি সিলেবাসটা আশা করছি এই মাসের মধ্যে শেষ করে দেবো। ঠিক আছে, লিখে নে একটু। সো নেক্সট টপিক হবে অসিলেটর। অসিলেটরের মধ্যে কি কি অসিলেটর আছে দেখ। উইন্ড ব্রিজ অসিলেটর আমার পড়ানো বাকি ছিল অপেম্পের, ওটা আছে, ঠিক আছে। আরসি ফেসিভ অসিলেটর আছে, আর একটা আছে তোর ওই কলপিট আর হার্টলে, ঠিক আছে। সো অসিলেটর আজকের ক্লাস আর নেক্সট ক্লাসের মধ্যে অসিলেটর আমি পুরো কমপ্লিট করে দেবো, কোনো প্রবলেম হবে না, যেহেতু অসিলেটর 4টা অসিলেটরই আছে। তো আজকের টপিক হচ্ছে অসিলেটরের বেসিক কনসেপ্ট, বার্কহাউসেন ক্রাইটেরিয়া, ঠিক আছে। আর একটা কনসেপ্ট কি হবে, আর একটা কনসেপ্ট হচ্ছে তোর উইন্ড ব্রিজ অসিলেটর। আজকে এই দুটো জিনিসই পড়াবো। এই দুটো জিনিস পড়ানোর পরে যদি টাইম বাকি থাকে তাহলে আরসি ফেসিভ অসিলেটর বলে দেবো, একটা বাড়ির কাজ দিয়ে দেবো ক্যালকুলেশনে, তোরা বাড়িতে করবি, ঠিক আছে। আর যদি না হয় তো ওটা নেক্সট ক্লাসে পড়াবে, ঠিক আছে। অসিলেটর আজকে স্টার্ট করে নেক্সট ক্লাসের মধ্যে অসিলেটর কমপ্লিট হয়ে যাবে। আর বাকি থাকবে হচ্ছে একটা চ্যাপ্টার, মেইনলি এ টু ডি টু কনভার্টার আর পাওয়ার ডিফারেন্স। ওকে, লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি। দেখ অসিলেটর, তোদের আশা করি প্রথম দিন মনে আছে যে ক্লাসটা আমি করেছিলাম যে কেন আমরা অ্যানালগ ইলেকট্রনিক্স পড়বো, আর সেখানে যে পার্টগুলো আছে রেকটিফায়ার, অ্যাম্পলিফায়ার, তাই না, এগুলো সব যেগুলো আছে সেগুলো কেন পড়বো আমরা, তো পড়েছিলাম। রেকটিফায়ার কেন পড়বো, অ্যাম্পলিফায়ার কেন পড়বো, অসিলেটর কেন পড়বো, এ টু ডি টু কেন পড়বো, বলেছিলাম না। তো আজকে টপিক হচ্ছে অসিলেটর। তোকে বলেছিলাম যে অসিলেটরটা জাস্ট লাইক যে একটা ডিসি সোর্স যদি তুমি ইনপুটে দিই কোনো একটা অসিলেটরে, সে আউটপুটে কি দিবে, সাইন ওয়েভ দিবে বা স্কোয়ার ওয়েভ দিবে, মানে একটা আউটপুট যে অসিলেট করবে, তাই না। আর অসিলেট করা মানে কি, পজিটিভ নেগেটিভ অসিলেট করবে, তাহলে কি দিবে, আলটিমেটলি এসি ওয়েভফর্ম দিবে। তো অসিলেটর এমন একটা ডিভাইস যে ডিভাইসটা ডিসি ভোল্টেজ থেকে ও কি করতে পারে, এই ডিসি ভোল্টেজের মধ্যে এসি ভোল্টেজে নিয়ে যাবে, ঠিক আছে। এটা পুরোপুরি নয় যে কনভার্সন হচ্ছে, ওরকম কনভার্সন নয়, এটা বলতে পারে যে অসিলেটর হেল্প করে আমাকে এসি ভোল্টেজ আউটপুট দিতে, ঠিক আছে। যেখানে আমি ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে পারবো, জানতে পারবো, আর কে কন্ট্রোল করে ফ্রিকোয়েন্সিকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো অসিলেটর, এবার দেখ অসিলেটরের মধ্যে আমি কি করেছি, এখানে দরকার কি পজিটিভ ফিডব্যাক, তাহলে এ বাই কি আছে 1 মাইনাস এ বিটা, তাই না। তাহলে পজিটিভ ফিডব্যাকের জন্য কি লিখতে পারি, সার্কিট ওভারঅল গেইন এফ অর এস সিস্টেম গেইন ইজ ইকুয়াল টু লিখতে পারি এ বাই 1 মাইনাস এ বিটা। এখানে একটা ক্রাইটেরিয়া আসবে কি, বিএইচ ক্রাইটেরিয়া, মানে বার্কহাউসেন ক্রাইটেরিয়া, ওকে। বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলে, বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলে 1 নাম্বার, আমাকে যদি কোনো সার্কিটকে অসিলেটর বানাতে হয়, যদি ধর পরীক্ষা যদি আছে বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি, জাস্ট স্টার্ট করবে অসিলেটর, মানে এখান থেকে স্টার্ট করবে যে কোনো একটা সিস্টেমে পজিটিভ ফিডব্যাক যদি থাকে, সেখানে তার গেইন কি হয়, এ বাই 1 মাইনাস এ বিটা, ঠিক আছে। দিয়ে ফার্স্ট কনসেপ্ট কি, যদি আমার সিস্টেমে কোনো একটা সিস্টেম অ্যাজ এ অসিলেটর কাজ করবে কখন, যদি মড এ বিটা ইজ ইকুয়াল টু 1 হয়। বোঝা গেল কি বললাম, মড অফ এ বিটা ইজ ইকুয়াল টু 1 হয়। কি করে আসছে, এই যে পার্ট আছে না, এই পার্টটাকে আমি এটা 1 ধর মড আছে, তাহলে কি করলাম 0 করে দিলাম, তাহলে 0 করলে কি লিখতে পারি আমি, এ বিটা ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। তো এখান থেকে এটা আসছে, বোঝা গেল। যদি আমার এ আর এ বিটা মানে কি, অ্যাম্পলিফায়ারের অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর আর কোন ফিডব্যাক নেটওয়ার্কের অ্যাটেনুয়েশন ফ্যাক্টর মানে কি বিটা। দেখ অ্যাম্পলিফায়ারের অপোজিট হচ্ছে অ্যাটেনুয়েশন, ঠিক আছে, মানে অ্যাটেনুয়েট করা মানে কমে যাওয়া, ঠিক আছে। তো এ বিটা যদি দুটো কি ইকুয়াল হয়ে যায়, তখন কি হবে, আমার অ্যাজ এ অসিলেটর কাজ করবে সার্কিটটা, ঠিক আছে। কি করে অসিলেটর কাজ করে, জাস্ট লাইক বলতে পারি, একটা এক্সাম্পল দিতে পারি, যে এটা সাইনোসয়েডাল অসিলেটর সিলেবাসে আছে। কি হবে, অ্যাম্পলিফায়ার কি করার চেষ্টা করবে, অ্যাম্পলিফাই করার চেষ্টা করবে, তাহলে কি ও চেষ্টা করছে স্কোয়ার ওয়েভে নিয়ে যাওয়ার, তাই না। আর বিটা কি চেষ্টা করবে, ওটাকে অ্যাটেনুয়েট করে নিয়ে যাওয়ার। তো আলটিমেটলি মাঝখান দিয়ে একটা পোর্শন বেরোবে, দিয়ে এম করে কি করবে, সাইন ওয়েভ যাবে, না পুরোপুরি স্কোয়ার যাবে না 0 যাবে। যেহেতু এ চেষ্টা করছে কি, এ চেষ্টা হচ্ছে বাড়ানোর, বিটা চেষ্টা হচ্ছে কমানোর, তাই না। যেহেতু দুটো ইকুয়াল, তো কি হবে, একটা সাইন ওয়েভ জেনারেট করবে, ঠিক আছে। তো এটা তোরা হয়তো প্র্যাকটিক্যাল করেছিস উইন্ড অসিলেটরে, প্র্যাকটিক্যাল ল্যাবে বা সামথিং কলেজে, তোমার দেখেছি যে সাইন ওয়েভ জেনারেট করে উইন্ড অসিলেটর,
ওকে, সো ফার্স্ট ক্রাইটেরিয়া কি বললাম? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে বার্কহাউসেন ক্রাইটেরিয়া, এ মড অফ এফ বিটা ইজ ইকুয়াল টু 1 হতে হবে। ওকে, নেক্সট ক্রাইটেরিয়া একদম চরম ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া, যেটা কেউ লিখিস না পরীক্ষাতে, আমি দেখেছি অনেকে ভুলে যায় জিনিসটা লিখতে। ওভারঅল সিস্টেম ফেজ ডিফারেন্স কি হতে হবে? 0 ডিগ্রি অর 360 ডিগ্রি। লিখেন এটা। বার্কহাউসেন ক্রাইটেরিয়া কি বলছে? বার্কহাউসেন ক্রাইটেরিয়া দুটো জিনিসকে স্টেট করে, ঠিক আছে? ফার্স্ট কি বলে? প্রথমবার বলে যে আমার যদি কোনটা সার্কিট অ্যাজ এ অসিলেটর কাজ করবে কখন? যদি এ বিটা ইজ ইকুয়াল টু 1 হয়। ওকে, আরেকটা কথা কি বলে? আমার সার্কিটের ওভারঅল সিস্টেম ফেজ ডিফারেন্স মানে কি? সাপোজ একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম ধর, ঠিক আছে? এটা নেটওয়ার্ক, এখানে ফিডব্যাক এর সবকিছু আছে, এখানে অ্যাম্পলিফায়ার আছে, ফিডব্যাক আছে, সবকিছু, ঠিক আছে? তো এখানে কি আছে? এখানে আমার ইনপুট আছে ভিআই, এখানে আমার আউটপুট আছে ভি0, ঠিক আছে? ভি0 আর ভিআই এর মধ্যে ফেজ ডিফারেন্স কত হতে হবে? 0 ডিগ্রি অর 360 ডিগ্রি। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? তো সিলেবাস শুধুমাত্র সাইনোসয়েডাল অসিলেটর আছে, অন্য কিছু নেই, ঠিক আছে? তো এলসি অসিলেটর ওইসব সিলেবাস দেয়নি, বা ক্রিস্টাল অসিলেটর দেয়নি, ঠিক আছে? তো জাস্ট 3টে অসিলেটর পড়তে হবে তাকে, উইনব্রিজ বাদ দিয়ে। আরসি ফেজ শিফট ইজি, হার্টলে কলপিট। হার্টলে কলপিট তো যে একটা পড়লে আরেকটা এমনি লিখে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? দেখ এবার, ওকে, এবার আমি এই জিনিসটা বোঝাচ্ছি তোকে। এই এ বিটাটা, এটা আশা করি লেখা হয়ে গেছে। লিখে না, তো একটু লিখে না, 1 মিনিট টাইম দিচ্ছি, লিখে না। তারপর তোকে আমি, এটা তো তোর আশা করি বুঝতেই পেরেছিস কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। আমি এটাকে, এই জিনিসটাকে এক্সপ্লেন করবো, এই জিনিসটাকে এক্সপ্লেন করবো, যেটা কি হচ্ছে না হচ্ছে। ওকে, লেখা হয়ে গেছে। এবার আমি এই জায়গাটা বোঝাচ্ছি তোকে। সাপোজ একটা সিস্টেম আছে, পজিটিভ ফিডব্যাক হবে, এটা, ঠিক আছে? তো এখানে কি আছে? এখানে আমার ভিআই ইনপুটে যাচ্ছে আর আউটপুটে যাচ্ছে ভি0। ওকে, এখানে প্রথম যে ক্রাইটেরিয়াটা বলছে, সেই ক্রাইটেরিয়া কি বলছে? সাপোজ ধর এখানে যে ফিডব্যাক নেটওয়ার্কটা আছে, সেই ফিডব্যাক নেটওয়ার্কটা ধর কি বার করছে? আমার ধর 1/3 গেইন দিচ্ছে, মানে অ্যাট্রিবিউট করছে, ঠিক আছে? মানে সাপোজ ভি0 বাই ভিআই ইজ ইকুয়াল টু ধর হচ্ছে 1/3, মানে আমার কি হচ্ছে? কমিয়ে দিচ্ছে 3 ভাগ, ঠিক আছে? মানে এর ভি0 নয় কিন্তু, সরি, এটাকে তোরা ভালো বুঝতে পারবি হচ্ছে ভিএফ বাই ভি0, যেটা এতক্ষণ তোরা যেটা অভ্যস্ত বোঝা আর কি, ঠিক আছে? কি করছে? 3 গুণ কমিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো বলতে হবে ভিএফ ইজ ইকুয়াল টু ভিএফ বাই ভি0 ইজ ইকুয়াল টু 1/3। ওকে, আবার এটাকে বলছে কি বিটা, এই যেটা কমাচ্ছে। আর এখানে যে এ যেটা আছে, এ কি হচ্ছে? 3, ঠিক আছে? তাহলে কি বলতে পারি? এ বিটা ইজ ইকুয়াল টু কত হবে? এ বিটা ইজ ইকুয়াল টু হবে 1/3 বাই ইন্টু 3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কাজটা করবে। শুধু এটা হলে হবে না, আর একটা কি কন্ডিশন বলছে? আর একটা কন্ডিশন বলছে, সাপোজ আমার এই যে অ্যাম্পলিফায়ারটা আছে, ধর এই অ্যাম্পলিফায়ারটা 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স দিচ্ছে। ওকে, আবার এই যে বিটা অ্যাম্পলিফায়ারটা আছে, এই অ্যাম্পলিফায়ারটা ধর 0 ডিগ্রি ফেজ ডিফারেন্স দিচ্ছে, ঠিক আছে? তাহলে ওভারঅল ফেজ ডিফারেন্স কত হবে? ওভারঅল ফেজ ডিফারেন্স কি হবে? যোগ হয়ে যাবে, 0 প্লাস 0 কত হচ্ছে? 0 ডিগ্রি। তো এই সার্কিটটার ওভারঅল ফেজ ডিফারেন্স কত? 0 ডিগ্রি। তাহলে দেখ, বার্কহাউসেন ক্রাইটেরিয়া এটাও স্যাটিসফাই করছে, এটাও স্যাটিসফাই করছে, তো অ্যাজ এ অসিলেটর কাজ করবে। কিন্তু সাপোজ ধর এখানে তুই একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার লাগিয়ে দিচ্ছিস, যার ফেজ ডিফারেন্স হচ্ছে 180 ডিগ্রি। কেন? ভি3 ইজ ইকুয়াল টু মাইনাস ভিআই আরএফ বাই আর1। আর মাইনাস সাইন মানে কি? মাইনাস সাইন মানে 180 ডিগ্রি ফেজ, ঠিক আছে? তো আমি ধর এখানে একটা লাগিয়ে দিলাম ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, যার ফেজ ডিফারেন্স হচ্ছে -180 ডিগ্রি, ঠিক আছে? তাহলে যদি আমার এখানে এই যে বিটা যে নেটওয়ার্কটা আছে, ফিডব্যাক নেটওয়ার্ক, এর ফেজ ডিফারেন্স যদি 0 ডিগ্রি হয়, তাহলে ওভারঅল ফেজ ডিফারেন্স কত হচ্ছে আমার? 180 ডিগ্রি। যদিও যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করেও যায়, বা 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করেও যায়, কিন্তু ধর 2 নম্বর কন্ডিশনটা কি হচ্ছে? ফেজ ডিফারেন্স তো 0 ডিগ্রি বা 360 ডিগ্রি হলো না, তাহলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? কি করতে হবে? তখন আমাকে এর ফেজ ডিফারেন্স করতে হবে
মাইনাস 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওভারঅল কত হবে? তাহলে ওভারঅল হবে 360 ডিগ্রি, মাইনাস 360 বাই একই হবে। বোঝা গেল? তো এইটা হচ্ছে কনসেপ্ট। ঠিক আছে, যদি এ 0 ডিগ্রি দেয় একেও 0 ডিগ্রি দিতে হবে, যদি একে 180 ডিগ্রি দেয় তাহলে একেও 180 ডিগ্রি দিতে হবে। বোঝা গেল? আমি 180 আর মাইনাস 180 লিখি, যাদের মধ্যে ডাউট আসছে একই ব্যাপার, 180 কে মাইনাস 180 লিখতে পারি। বোঝা গেল? তাহলে কি বুঝলাম বার্কহাউসেন ক্রাইটেরিয়া? বার্কহাউসেন ক্রাইটেরিয়া বলছে আমার এবিটাকে 1 হতে হবে, মড অফ এবিটা। আর এটা কি বলছে? টোটাল ফেজ ডিফারেন্স অফ আউটপুট এন্ড ইনপুট ইজ 0 ডিগ্রি অর 360 ডিগ্রি। বোঝা গেছে? আসলে কোনো প্রবলেম নেই বার্কহাউসেন ক্রাইটেরিয়াতে। তো এইটুকু লিখে নে। এই জিনিসটাকে বেস করে আমি তোকে যে 4টে অসিলেটর পড়াবো, উইন্ড অসিলেটর, আরসি ফেজ শিফট, কলপিট, হার্টলে। ঠিক আছে, এই 4টে দুদিনের মধ্যে পড়িয়ে দেবো। ঠিক আছে, তো এটা লিখে নে। ঠিক আছে, তো তোরা একসাথে ব্রেকটাও নিয়ে নে 5 মিনিটের এর সাথে। তো 5 মিনিট ব্রেক দিচ্ছি, ব্রেকের মধ্যে যা যা পড়ালাম ফিডব্যাক অসিলেটর পড়ে নে। আমি আফটার ব্রেক আমি তোদেরকে উইন্ড ব্রিজ অসিলেটর স্টার্ট করছি। ওকে,
সো দেখা যাক এবার উইনব্রিজ অসিলেটর হেডিং তে উইনব্রিজ অসিলেটর। ওকে, তো উইনব্রিজ অসিলেটর পড়ার আগে আমি প্রথমে কি অ্যানালিসিস করব? ফার্স্ট আমাকে অ্যানালিসিস করতে হবে কি ফিডব্যাক নেটওয়ার্ক, তাই না? কি করে কেন করবো দেখ, মেন কথা হচ্ছে আমাকে অসিলেটর যদি আমি ডিজাইন করে রেখে দিই তাহলে কি করে ডিজাইন করবো আমি? সেম কনসেপ্ট যেটা একটু আমি করলাম, এ থাকবে একটা, বিটা থাকবে একটা, পজিটিভ ফিডব্যাক ভিআই ভি0, তাই না? এবার দেখ অসিলেটর যেহেতু করবো না, অসিলেটর একটা খুব বড় ব্যাপার কি বলতো, অসিলেটরে কোনো ইনপুট থাকে না, এটা খুব ভালো করে মাথায় রাখবি। অসিলেটরে কোনো কিন্তু ইনপুট থাকে না, ঠিক আছে? এই ফাইন যদি ইনপুট না থাকে তাহলে আমি ব্যাপারটা কি করতে পারি? ফিডব্যাক অসিলেটর, কেন? এই ফিডব্যাকটা এর অ্যাজ এ ইনপুট হিসেবে কাজ করবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে, খুব ইম্পর্টেন্ট এটা। অসিলেটর আর মাল্টিভাইব্রেটর ডিফারেন্স কোথায়? মাল্টিভাইব্রেটরে ইনপুট থাকে, অসিলেটরে কিন্তু ইনপুট থাকে না, ঠিক আছে? অনেক মাল্টিভাইব্রেটরে ইনপুট দেওয়া থাকে কিন্তু অসিলেটরে কিন্তু ইনপুট দিয়ে পাবি না। যেমন অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর অনেক সময় কি বলা হয় রিল্যাক্সেশন অসিলেটর, কেন বলতো? যেমন অপাম দিয়ে অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর পড়েছিলাম তোদেরকে, সেখানে দেখবি কোনো ইনপুট নেই, যা দেখবি ফিডব্যাক আর ওই আরসি নেটওয়ার্কটা আমাকে অসিলেটর তৈরি করে দিচ্ছে, সেটাই কিন্তু আমি রিল্যাক্সেশন অসিলেটর এই জন্য বলা হয়, কেন? তাতে কোনো ইনপুট নেই, ঠিক আছে? তো মেজর ডিফারেন্স বিটুইন অসিলেটর এন্ড মাল্টিভাইব্রেটর ইজ দ্যাট যে অসিলেটরে কোনো ইনপুট থাকবে না, তো সার্কিট কেমন দেখতে হবে? এরকম দেখতে হবে, এটা মাথায় রাখবি। বোঝা গেল? তো আলটিমেটলি অসিলেটর যত সার্কিট হবে সব সার্কিট আমার এই টাইপের হবে, ঠিক আছে? তো যেহেতু আমার কোনো ফিডব্যাক আসছে না, তো এখানে দেখ পজিটিভ হয়ে গেল নেগেটিভ হয়ে গেল খুব বেশি ম্যাটার করবে না, আলটিমেটলি এবিটা ইজ ইকুয়াল টু 1 হতে হবে, ঠিক আছে? এই জায়গাটা মাথায় রাখবি। ওকে, সো এবার আমি প্রথমে কি অ্যানালিসিস করব? প্রথমে অ্যানালিসিস করতে হবে বিটা, কেন? আমাকে যদি এ বিটাকে যদি 1 করতে হয় তাহলে আমার কি করতে হবে? আগে বিটাকে অ্যানালিসিস করতে হবে, বিটা বার করে নি। আর অ্যাম্পলিফায়ার তোমার কাছে আছে, আমার কাছে প্রচুর অ্যাম্পলিফায়ার আছে, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার আছে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আছে, তাই না? তো আমাকে আগে ফিডব্যাকের ক্যারেক্টারিস্টিক্সটা জেনে নি, তারপর নাই করা যাবে। ওকে, সো কি করে করবো? প্রথমে হচ্ছে আরসি লিড ল্যাগ নেটওয়ার্ক, এটা হচ্ছে কি আরসি ভিআই আরসি লিড ল্যাগ নেটওয়ার্ক, ঠিক আছে? কেন লিড ল্যাগ? এই যে পোর্শনটা আছে আরসি এর, এই পোর্শনটা আমার কি করে ইনপুট আউটপুটের মধ্যে লিড তৈরি করে, আর এই যে পোর্শনটা যে প্যারালালে কি তৈরি করে? ল্যাগ তৈরি করে, ঠিক আছে? তো ওই জাস্ট হাই পাস ফিল্টার লো পাস ফিল্টার কনসেপ্ট এখানে সেমই আছে, লিড ল্যাগ ফিল্টার, সরি লিড ল্যাগ কি বলে এটাকে? কম্পেনসেটর, তো বলে ফিল্টার বলে না, কম্পেনসেটর বলে, ঠিক আছে? তো আমার এখানে এটা লিড পোর্শন, এটা ল্যাগ পোর্শন। ওকে, এবার আমাকে করতে হবে কি, এটা হচ্ছে আউটপুট V0, জাস্ট আমি এখানে ফিডব্যাকের ক্যারেক্টারিস্টিক্স জানতে চাইছি। ওকে, তাহলে আমি লিখতেই পারি এখান থেকে, তোকে ঠিক আছে তোরা নিজেরা কর, জাস্ট আমাকে বলবি V0 এদের কি লিখতে পারি আমি? VI ইন্টু কি করবো এখানে আমি? R ইন্টু 1/j⍵c ডিভাইডেড বাই R প্লাস 1/j⍵c ডিভাইডেড বাই কি হবে? এটা প্যারালালটা হয়ে গেল, এটা হবে R ইন্টু 1/j⍵c বাই R প্লাস 1/j⍵c প্লাস R প্লাস 1/j⍵c। এটা আমি লিখতে পারি V0 ইকুয়াল টু VI ইন্টু এটা, এখানে যেতে পারে। দেখ এটা উপরে দেওয়া আছে, এই পার্টটাকে যদি এখানে না দিই, এখানে VI দিই, একই ব্যাপার, ঠিক আছে? জাস্ট ভোল্টেজ ডিভাইডার ইউজ করলাম। দেখ এই পোর্শনটা কি হচ্ছে আর, আর ক্যাপাসিটর আছে, তাই না? ক্যাপাসিটর মানে 1/j⍵c জেডসি ধরলাম, তাহলে R প্লাস 1 R ইন্টু 1/j⍵c প্যারালাল মানে কি? R1 R2 বাই R1 প্লাস R2, R1 R2 বাই R1 প্লাস R2 মানে কি? R প্লাস 1/j⍵c। তো নিচেও সেম করলাম। এবার আমাকে বল যে এখান থেকে যে গেইনটা পাবো V0 বাই VI, সেটা আমাকে বার করবে কি? এখানে ইমাজিনারি পার্টকে 0 কর, ইমাজিনারি পার্টকে 0 করে আমাকে বল যে ফ্রিকোয়েন্সি কত বেড়েছে, কোন ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটটা অ্যাজ এ রেজোনেন্স সার্কিট হিসেবে কাজ করছে। কেন রেজোনেন্স সার্কিট বার করছে বলতো? একমাত্র রেজোনেন্স সার্কিটে কি হবে? ফেজ ডিফারেন্স কি হয়? 0 ডিগ্রি হবে, ঠিক আছে? তো এখানে রেজোনেন্স দরকার, ঠিক আছে? করো। দু মিনিট টাইম দিলাম, করে নে।
তাহলে এই পোর্শনটা মুছে দিচ্ছি, আমি এখানে করে দিচ্ছি তোদেরকে। আমি এটা আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। যেটা আরসি ফেজ শিফট অসিলেটর যেটা হবে সেটা আমি ছবি এঁকে দেবো, সেখানে তোরা করবে এটা, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি করি এটাকে আস্তে আস্তে করবে, ঠিক আছে? ক্যাপাসিটি ক্যালকুলেশন তো কোথায় ভুল হয়ে যায় বলা যায় না, আমারও ভুল হয়ে যেতে পারে, বলা যায় না। তো এখানে তোরা এটাকে আস্তে আস্তে করবি যাতে ভুল না হয়, ওকে? গেন, ডাইরেক্টলি গেন লিখলাম, ঠিক আছে? এ লিখলাম কেন? ভি জিরো বাই ভিআই, এই ভিআই জিরোটাকে আমি এদিকে নিয়ে আসলাম, ভি জিরো বাই ভিআই, তো আমি এটাকে গেন লিখলাম, ঠিক আছে? হোয়ার এ ইজ ইকুয়াল টু ভি জিরো বাই ভিআই, ঠিক আছে? তো এখানে কি গেনের জায়গায় যেহেতু বিটা নিয়ে কাজ করছি, তো তুই এটাকে বিটা লিখলে বেশি বেটার হয়, তাহলে বিটা লিখে দে, গেন লিখতে হবে না, বিটা নিয়ে কাজ কর, যদি বিটার কাজ করি তো বিটা কর, ঠিক আছে? তাহলে টু ইন্টু 1 by j omega c into r প্লাস গুণ করলে কি হবে, এটাকে মাইনাস হয়ে যাবে, জে স্কোয়ার চলে আসবে না, মাইনাস 1 by omega স্কোয়ার সি স্কোয়ার, ওকে? সো এদিকে নিয়ে এসে কি আসছে আমার, আরটা যদি কেটে থাকে আরটা, আর বাই আর প্লাস আর স্কোয়ার জি ওমেগা সি প্লাস 2r, ওকে, মাইনাস জি ওমেগা সি বাই ওমেগা স্কোয়ার সি স্কোয়ার, ওকে? তাহলে এখান থেকে লিখতে পারি আর আর আছে এখানে, দেখ এখানে কি 3r হবে, আর বাই 3r প্লাস আর স্কোয়ার জি ওমেগা সি মাইনাস কি আসছে এটা, জে বাই ওমেগা সি, কেটে গেল ওমেগা সি, ওকে? এই পার্টটা পেলাম, ওকে? কোনো প্রবলেম নেই বুঝতে, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি এই পদটাকে, যে এই যেটা যদি কমন নিই এখানে, আমি এখানে যেটা কমন নিই জে আর স্কোয়ার, যেটা কমন নিই, ওকে? একদম পাতি ক্যালকুলেশন, স্ক্রিন ধরে ধরে করবি, এত কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? তো আমি কি লিখলাম, বিটা ইজ ইকুয়াল টু আর বাই 3r জে ইন্টু ওর করলাম, ঠিক আছে? তো আমি এই পার্টটাকে মুছে দেবো, এই পার্টটাই মুছে দিচ্ছি, তো তোরা একটু করে নে এই পার্টটা, যেটা কোনো সেটা করে নে, আমি এই পার্টটা মুছে দেবো এবার, করে নে এটুকু। তোদেরকে আমি অসিলেটর, এই উইন্ড ব্রিজ অসিলেটর ডিজাইন করার পরে কি করে এই উইন্ড ব্রিজ অসিলেটরটা কাজ করছে, ঠিক আছে? একবারে কি করে কাজ করছে, মানে কি করে একটা সাইন ওয়েভ দিচ্ছে, সেটাকে আমি জেনুইনলি বুঝিয়ে দেবো, ঠিক আছে? সেটা আমি জাস্ট উইন্ড ব্রিজে বোঝাবো, আমি বাকিগুলোতে বোঝাবো না, যাতে বাকিগুলোতে নিজেরা করবি, ওকে? ওকে, তো দেখা যাক তাহলে কি আসছে এখানে, বিটা ইজ ইকুয়াল টু আসছে আর বাই 3r, ঠিক আছে? এই জায়গাটাতে আর বাই 3r প্লাস জে ইন্টু আর স্কোয়ার ওমেগা সি বাই 1 বাই ওমেগা সি। দেখ আমি কি বলছি, আমার রেজোন্যান্স কন্ডিশন দরকার। তো রেজোন্যান্স কন্ডিশন মানে কি, তোরা এলসিআর প্র্যাকটিক্যাল করেছিস বা আমার কাছে এলসিআর পরিশ্রম তোদেরকে আমি। তো রেজোন্যান্স কন্ডিশন মানে হচ্ছে আমার সার্কিটে যে ভোল্টেজ থাকবে আর কারেন্ট থাকবে সেটা কি সেম ফেজে থাকবে। আর ভোল্টেজ এখানে সেম ফেজে থাকা মানে কি বলতো, সেখানে সার্কিটে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, ঠিক আছে? যেহেতু আমি বুঝেছিলাম যে ইমাজিনারি পার্ট থাকা মানে কিন্তু জিওমেগা টার্ম, তাই না?
জি ওমেগা টার্ম থাকা মানে তাহলে ইন্ডিকেশন আছে বা ডিফারেন্সিয়েশন হচ্ছে। আর ইন্ডিকেশন ডিফারেন্সিয়েশন যদি সাইন ওয়েভের হয়ে যায় তাহলে কি হবে, এখানে ফেজ ডিফারেন্স চলে আসবে। ওকে, তো আমার এখানে ফেজ ডিফারেন্স না থাকা মানে বা জিরো ফেজ ডিফারেন্স থাকা মানে কি করতে হবে, আমাকে এই ইমাজিনারি পার্টটাকে আমাকে কি করতে হবে, জিরো করতে হবে। তো কি করতে হবে, এই ইমাজিনারি পার্টকে আমাকে জিরো করতে হবে। প্রত্যেকটা অসিলেটরে কিন্তু এটাই কনসেপ্ট, এর জন্য মাথায় থাকে। কি করে করবো, যে যেটাতে কেটে আছে আর স্কোয়ার ওমেগা সি মাইনাস 1 বাই ওমেগা সি ইজ ইকুয়াল টু 0, তো লিখতে পারি যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু 1 বাই আর সি। ওকে, বোঝা গেল? তাই আমি বলতেই পারি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি আছে, f0 ইজ ইকুয়াল টু 1 বাই 2 পাই আর সি। বোঝা গেছে? তাহলে এগুলো লেখা হয়ে গেছে, মুছে দিচ্ছি আমি। তাহলে দেখ, তাহলে আমি যে সার্কিটটা তৈরি করলাম, ফিডব্যাক নেটওয়ার্কের সার্কিট তৈরি করলাম, কি সার্কিটটা ছিল, এই সার্কিটটা ছিল আমার কাছে। এই যে ফিডব্যাক নেটওয়ার্ক সার্কিটটা তৈরি করলাম, এখানে কি আছে, এখানে ভিআই ছিল, এখানে ভি0 ছিল। তাহলে যদি এরকম একটা সার্কিট থাকে, সেখানে আর আর সিটা যদি সেম থাকে, তাহলে কি হচ্ছে বলতে পারি যে ভোল্টেজটার আউটপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজের মধ্যে কি বিটা কত, বিটা আসছে আমার 1/3। বোঝা গেল? তাহলে আমার এটাকে যদি ফিডব্যাক নেটওয়ার্ক যদি ইউজ করি, তাহলে তার বিটা কত আসছে, বিটা আসছে 1/3, যেটা আমি বার করে দেখালাম। কি করে 1/3 আসছে, এই ওমেগাটাকে যদি আমি এখানে পুট করি তাহলে কত আসছে, বিটা ইজ ইকুয়াল টু আর বাই 3r। কেন, এই পার্ট তো 0 হবে না এই পার্টিকুলার ওমেগার জন্য, তাহলে কত আসছে, বিটা ইজ ইকুয়াল টু 1/3। ওকে, তাহলে কি পাচ্ছি, আমি পাচ্ছি হচ্ছে বিটা ইজ ইকুয়াল টু 1/3। বা বলতেই পারি যে বিটা মানে কি ছিল, বিটা মানে ছিল হচ্ছে তো v0 বাই vi ইজ ইকুয়াল টু 1/3। তাহলে কি বলা যায়, v0 ইজ ইকুয়াল টু 3 ইনটু vi। এবার দেখ এখানে vi আর v0 এর মধ্যে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি, ফেজ ডিফারেন্স হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তাহলে আমার কাছে ফিডব্যাক নেটওয়ার্কটা পেলাম, সেই ফিডব্যাক নেটওয়ার্কের বিটা হচ্ছে 1/3 আর অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। বোঝা গেছে এটুকু? প্রবলেম নেই এটুকু তো কোনো? ওকে, এটুকু মুছে দিচ্ছি আমি। ওকে, তাহলে আমাকে এটাকে অ্যাজ এ ফিডব্যাক হিসেবে ইউজ করতে হবে, তাই না? তো এবার কি দরকার, আমি ফিডব্যাক নেটওয়ার্ক পেয়ে গেলাম, তাই তো? এবার আমাকে জাস্ট একটা বল, এখানে কত বললো, বিটা বলেছে আমার 1/3। ওকে, আর বিটার ফেজ ডিফারেন্স বলেছে 0 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে অ্যাম্পলিফায়ার যেটা ডিজাইন করব, সেই অ্যাম্পলিফায়ার ডিজাইনের জন্য কি কি প্যারামিটার পেলাম, আমাকে এ কত দরকার, এ দরকার হচ্ছে আমার 3, আর ফেজ ডিফারেন্স কত দরকার, 0। ওকে, কোনো প্রবলেম নেই বুঝতে? এবার বল, আমার কোন অ্যাম্পলিফায়ার আছে যে অ্যাম্পলিফায়ার ফেজ ডিফারেন্স 0 দেয়, প্রথম মাথায় কি আসবে, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ঠিক আছে, গেন কত রাখতে হবে, 3। তো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ফর্মুলা কি, v0 ইজ ইকুয়াল টু vi 1 প্লাস rf বাই r1, তাই না? তো যদি গেনকে যদি 3 করতে হয় তাহলে গেন কত, গেন ইজ ইকুয়াল টু 1 প্লাস rf বাই r1, তাহলে গেন 3 মানে কত, rf ইজ ইকুয়াল টু 2 ইনটু r1। যদি RF ইজ ইকুয়াল টু 2 ইনটু r1 করে দিই আমি অ্যাম্পলিফায়ারের, তাহলে কি হবে, আমার গেনটা 3 হয়ে যাবে। তাহলে আমি এখানে একটা গেন অ্যাম্পলিফায়ার তৈরি করে দিচ্ছি। যদি 2r1 হয়, এটা যদি r1 হয়, তাহলে কি হলো, তাহলে আমি এটা হচ্ছে আমার অ্যাম্পলিফায়ার নেটওয়ার্ক, এটা হচ্ছে আমার ফিডব্যাক নেটওয়ার্ক, পেয়ে গেলাম দুটোই, তাই না? তাতে স্যাটিসফাই করে গেল না, এই পার্টিকুলার অ্যাম্পলিফায়ারের ফিডব্যাক কত, গেন কত, 3। এই পার্টিকুলার ফিডব্যাক নেটওয়ার্কের অ্যাটেনুয়েশন কত, 1/3। তাহলে এবিটা কত হলো, 1 হলো, সিম্পল। এই অ্যাম্পলিফায়ারের ফেজ ডিফারেন্স কত, 0 ডিগ্রি। এই ফিডব্যাক নেটওয়ার্কের ফেজ ডিফারেন্স কত, 0 ডিগ্রি। তাহলে বার্কোসের ক্রাইটেরিয়া স্যাটিসফাইড, তাই না? তাহলে জাস্ট আমাকে ছবি আঁকাটা দেরি থাকলো, আমি ছবিটা এঁকে ফেলি। ছবিটা আঁকি, তারপর তোকে আমি বুঝাচ্ছি উইন ব্রিজ অসিলেটর কেন কি কাজ করছে বা সামথিং, কেন সাইন ওয়েভ দিবে। তো প্রথমে আমি ড্র করছি হচ্ছে একটা আর, টু আর, এটা হচ্ছে v0। ওকে, প্রবলেম নেই কোনো। আমি অ্যাম্পলিফায়ার ডিজাইন করে দিলাম, কি দরকার, ফিডব্যাক নেটওয়ার্ক দরকার। ফিডব্যাকের ইনপুট কোথায়, ইনপুট হচ্ছে আর, তাই না? এবার ফিডব্যাক মানে কি, ফিডব্যাকের ইনপুটে কি থাকে, আউটপুট থাকে। এই কথার মাথায় রাখবি, ফিডব্যাকের ইনপুট কে, ফিডব্যাকের ইনপুট কিন্তু আমাদের অ্যাম্পলিফায়ারের আউটপুট। তাহলে কি হবে, সেটা এই দিক থেকে ডিজাইনটা হবে আর সি, এটুকু বোঝা গেল? ওকে, আউটপুট কোথেকে নিচ্ছিলাম, এই জাংশন থেকে নিচ্ছিলাম, তাহলে জাংশনে আমি আউটপুট এখানে ফিডব্যাকটা দিয়ে দিলাম। এটা কোথায় হবে, এটা এখানে চলে গেল।
বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমার আর, এটা হচ্ছে সি, এটা সি, এটা হচ্ছে আর। ওকে, তাহলে এগুলো মুছে দিচ্ছি অ্যাম্পলিফায়ার, তাহলে এগুলো মুছে দিচ্ছি এবার আমি। তাহলে আমার আলটিমেট সার্কিট হচ্ছে এটা উইন ব্রিজ অসিলেটর। বোঝা গেল? যেখানে ব্ল্যাকটা হচ্ছে আমার বিটা আর ব্লুটা হচ্ছে আমার অ্যাম্পলিফায়ার। দেখ এখানে কোনো ইয়ে আছে রে, ইনপুট আছে? ইনপুট কোথায় আছে? ইনপুটে তো ইয়ে আমার অপাম্পকে চালাতে তো লাগবেই। ইনপুট কোনো আছে? স্যার বাড়িতে কোনো ইনপুট দিচ্ছি আমি সার্কুলার সার্কিটে দিইনি। এবার কথা হচ্ছে কি করে সার্কিটটা কাজ করবে, দেখ কিভাবে কাজ করবে। তোকে আমি অফসেট পড়েছিলাম মনে আছে? অফসেট কি বলেছিলাম? অফসেট হচ্ছে একটা নয়েজ, ঠিক আছে, যেটা সার্কিটে যদি কোনো ইনপুট নাও থাকে তাহলেও আমার আউটপুটে কি দেখাবে? আউটপুটে আমাকে সার্টেন একটা ভোল্টেজ দেখাবে, ঠিক আছে। তাহলে সার্কিট যে আউটপুটে কি দেখাবে? ডিসি ভোল্টেজ দেখাবে। আমরা কি জানি একটা ডিসি যদি ভোল্টেজ হয়, সেই পার্টিকুলার ডিসি ভোল্টেজের মধ্যে মানে যে কোনো ওয়েভফর্মের মধ্যে কি থাকে? প্রচুর পরিমাণ ওয়েভফর্ম থাকে, তাই না? তাহলে এই পার্টিকুলার নয়েজের মধ্যেও আমার কি আছে? এই পার্টিকুলার নয়েজকে যদি আমি ফুরিয়ার ট্রান্সফর্ম করি কি পাবো? আমি ফান্ডামেন্টাল পাবো, তারপর আমি কি দুটোর পাবো, তারপরে আমি তিনটে পাবো, তাই না? তাই আমি বলতেই পারি যে আমার এখানে যে নয়েজটা জেনারেট হয়ে আছে সেই নয়েজের আমার কাছে এন টার্ম ফ্রিকোয়েন্সি মানে কি যে কোনো ফ্রিকোয়েন্সি ওয়েভফর্মের মধ্যে প্রেজেন্ট আছে। আর সেগুলো কি? সেগুলো হচ্ছে আমার সাইন ওয়েভ। বোঝা গেছে এইটুকু? ঠিক আছে, এবার দেখ এখানে যে ফিডব্যাক নেটওয়ার্কটা আছে, এই ফিডব্যাক নেটওয়ার্কে যদি ক্যারেক্টারিস্টিক্স আমি ড্র করি তাহলে কি ড্র করবো আমি? ফ্রিকোয়েন্সিতে প্লট করি কি হচ্ছে গেনের, তাহলে কি হচ্ছে বলতো? এটা আসবে এরকম রেজোনেন্স কার্ভ না, মানে এলসিআর এর বলতে কি এটা হচ্ছে আমার গেন কত? সেই জায়গাটা 1/3 আসছে, তাই না? তাহলে দেখ এখানে আমি দেখ শুধুমাত্র এই যে ফিডব্যাক নেটওয়ার্কটা আছে না, এই ফিডব্যাক নেটওয়ার্কটা শুধুমাত্র রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতেই এই অ্যাজ এ অসিলেটর কাজ করবে। কেন কাজ করবে বলতো? দেখ এখানে দেখ আমার এই যে অ্যাম্পলিফায়ারটা আছে, এই অ্যাম্পলিফায়ারটার গেন হচ্ছে কত? 3, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি আমাকে যদি এ বিটাকে যদি একের থেকে বড় বা ইকুয়াল করতে হয়, ওখানে এ বিটা যেটা 1 লিখেছিলাম ওটা বেটার হচ্ছে 1, তো আইডিয়াল ক্ষেত্রে তো এটা একের থেকে বড় হতে পারে, হ্যাঁ, এ বিটা লেস দেন 1 হলে হবে না। তো অরিজিনাল কন্ডিশন হচ্ছে এ বিটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, ঠিক আছে। তো যদি একের থেকে বড় বা সেম করতে হয় তাহলে বিটা মাস্ট বি ইকুয়াল টু 1/3 অর গ্রেটার দেন 1/3, তাই না? কিন্তু দেখ এই টোটাল এই ফিডব্যাকের ক্যারেক্টারিস্টিক্সে মানে ফ্রিকোয়েন্সি রেসপন্সে দেখতে পাচ্ছি আমি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছাড়া কোনো ফ্রিকোয়েন্সিতে কিন্তু গেনটা 1/3 নেই, তাই নয় কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছাড়া এখানে কি হচ্ছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ছাড়া বাকি যে কোনো ফ্রিকোয়েন্সি তুই জানা না কেন আমার আলটিমেটলি গেনটা কি হচ্ছে? গেনটা 1/3 থেকে কম, তাই নয় কি? তাহলে যেহেতু গেনটা আমার 1/3 থেকে কম তাহলে কি আর এ বিটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 1 কে স্যাটিসফাই করবে? করবে না। কেন? এখানে আমার কত আছে? এটা পার্টিকুলারলি 3ই আছে। তাহলে যেহেতু এটা 3 আছে বিটা মাস্ট বি ইজ ইকুয়াল টু 1/3 অর গ্রেটার দেন 1/3। তাহলে এখানে তো 1/3 থেকে বেশি তো প্রশ্নই আসে না। রেজোন্যান্সের থেকে বাইরে চলে গেলে 1/3 আমি পাবো না। তো পার্টিকুলার কি করছো? ও একটা ফ্রিকোয়েন্সিকে চুজ করছে, বোঝা গেল? তাহলে আমি এখান থেকে কি পেলাম? এই যে এলসি ও আরসি সার্কিট আছে এই আরসি সার্কিটটা F0 কে চুজ করে দিল, বোঝা গেল? তাহলে আরসি সার্কিটে কি করলো? আমাকে F0 ফ্রিকোয়েন্সিকে চুজ করে দিল। ওকে, এবার তাই এখানে প্রচুর পরিমাণে সাইন ওয়েভ আছে বলেছিলাম। নয়েজের মধ্যে কি একটা নয়েজ আছে, সেই নয়েজের মধ্যে প্রচুর পরিমাণে সাইন ওয়েভ আছে। কেন? ফুরিয়ার সিরিজ বলে যে কোনো ফর্মকে আমি পিরিয়ডিক ফর্মকে আমি ফুরিয়ার সিরিজ দিয়ে ডিফাইন করতে পারি, তাই তো? তাহলে এর মধ্যে F0 টার্মের একটা সাইন ওয়েভ আছে, তাই না? এবার এই যে বিটা কি করলো? এই ফিডব্যাক নেটওয়ার্কটা F0 ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভটাকে ক্যাচ করলো, মানে পিক করলো, ঠিক আছে। অ্যাম্পলিফায়ার কি করলো? সেটাকে অ্যাম্পলিফাই করে দিল। দিয়ে কি হলো? আলটিমেটলি আমি সাইন ওয়েভটা পেলাম। কত ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ পাবো? এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভ পাবো। তাহলে এই যে অসিলেটরটা আছে এই অসিলেটরটার অসিলেশন ফ্রিকোয়েন্সি কত? এর কত হচ্ছে? ফিজিক্যাল টু 1/2 পাই আরসি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন আসবে, আর আর সি দিয়ে দিবে, দিয়ে তোকে বলবে উইনব্রিজ অসিলেটরে আর এত সি হতো, তোকে বলবে যে আমার এখানে বিটা অসিলেশন ফ্রিকোয়েন্সি কত হবে। বোঝা গেছে? এটা হচ্ছে কমপ্লিট উইনব্রিজ অসিলেটরের কনসেপ্ট। বোঝা গেছে? তোরা লিখে নে, আমি তোদেরকে 5 মিনিট 3 থেকে 4 মিনিট টাইম দিচ্ছি, তারপর আমি আবার তোদেরকে আমি পুরো প্রথম থেকে বুঝিয়ে দিচ্ছি উইনব্রিজ অসিলেটর। যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, তোদের প্র্যাকটিক্যালও আছে, তোদের থিওরিতেও আছে।
তাহলে এখানে যদি আমি পিওরলি দুটো রেজিস্ট্যান্স লিখে দিই সেখানে কিন্তু হবে না, কেন? ক্যাচ করতে পারবে না, ঠিক আছে? অনেক বইয়ে উইমিড অসিলেটর সার্কিট কিন্তু অনেক রকম হয়, ঠিক আছে? তো দেখবো অনেক রকম বলতে এই সার্কিটটাকে অনেক রকম ড্র করা। কি করে ড্র করা বলতে এই দুটো কানেক্ট করবে, এটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। তো কি দেখতে হবে? তো এটাকেও কানেক্ট করে দিছে, জাস্ট লাইক সার্কিটটা এরকম করবে, একটা ব্রিজ দেখানোর চেষ্টা করবে। এই সার্কিটটাও থাকে অনেক বই, ঠিক আছে? দেখ এইভাবে থাকতে পারে, হ্যাঁ। তো এরকম সার্কিট দেখলে ভয় পেয়ে যাচ্ছে না, এই সার্কিটটাকে রিড্র করে আমি এরকম করলাম, ঠিক আছে? তো দুটো সার্কিটে তো রেখে নিস, এই সার্কিট এটাও ইউনিট অসিলেটর, এটাকে জাস্ট একটু ভালোভাবে ড্র করলাম, মানে একটু এঁকিয়ে বেঁকিয়ে। এখানে যে অ্যাম্পলিফায়ারটা আছে, এই অ্যাম্পলিফায়ারটা ট্রানজিস্টর দিয়ে তৈরি করা যেতে পারে, যার গেইন জাস্ট 3 রাখতে হবে, ঠিক আছে? তো ট্রানজিস্টর দিয়ে নরমালি উইন্ডো অসিলেটর থাকে না, তো এই অপ অ্যাম্পের মধ্যে ছিল ওটা, ঠিক আছে? তো এখানে যে অ্যাম্পলিফায়ার গুলো ইউজ করবো সব কটা আমি অপ অ্যাম্প দিয়ে করবো, ট্রানজিস্টর দিয়ে করবো না। হয়তো তো কলেজে ট্রানজিস্টর দেখাতে পারে। তো জাস্ট ওই অ্যাম্পলিফায়ারটাকে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করতে হবে, যার গেইন তোর পার্টিকুলার থাকবে, সেগুলোকে দিয়ে দিতে হবে। তো অ্যাম্পলিফায়ার অপ অ্যাম্প দিয়ে করতে পারি আমি, ট্রানজিস্টর দিয়ে করতে পারি, ফেড দিয়ে করতে পারি। ফেড তো সিলেবাসে নেই, তো প্রশ্নই আসে না। তো সি অ্যাম্পলিফায়ার দিয়েও তৈরি করতে পারিস, জাস্ট এই যে অ্যাম্পলিফায়ারটা আছে না, এই অ্যাম্পলিফায়ারটা তুলে দিয়ে তুই সি অ্যাম্পলিফায়ার লাগিয়ে দিতে পারিস। কিন্তু সি অ্যাম্পলিফায়ারের মাথায় রাখবে কিন্তু ফেজ ডিফারেন্স কিন্তু 180 ডিগ্রি সি অ্যাম্পলিফায়ারের, ঠিক আছে? এখানে কিন্তু ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি। তো এখানে যদি আমি সি অ্যাম্পলিফায়ার ইউজ করি তাহলে কিন্তু এটা হবে না, মাথায় থাকে না এগুলো। আমি যদি মাল্টিস্টেজ ইউজ করি, দুটো সি অ্যাম্পলিফায়ারকে ক্যাসকেড করে দিই, তখন কি ফেজ ডিফারেন্স 0, ওটা ইউজ করা যেতে পারে। তো অত খাটনি করার কি দরকার, আমার অপ অ্যাম্প দিয়ে যখন কাজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি একবার টোটালটা রিভাইজ করে দিচ্ছি, ঠিক আছে? আমার কাছে একটা ফিডব্যাক নেটওয়ার্ক দেখালাম, আরসি ক্যাসকেড আর সিরিজ, ঠিক আছে? তো সিরিজ প্যারালাল কম্বিনেশন, যেখানে লিড ল্যাগ নেটওয়ার্ক কেন বলে এটাকে? এই আরসিটা কি দেয়? লিড দেয় সার্কিটে, এই দেয় ল্যাগ, ঠিক আছে? তাহলে আমি এটা বলতেই পারি যে এখান থেকে ক্যালকুলেশন করে কি করলাম? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বার করলাম। কেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বার করলাম? আমাকে পার্টিকুলারলি একটা ফ্রিকোয়েন্সিকে চুজ করতে হতো, ঠিক আছে? ইভেন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি করে বার করলাম? আর সি যে ওমেগা ক্যালকুলেশন করে ইমাজিনারি পার্টকে 0 করে দিলাম। ইমাজিনারি পার্টকে 0 করে দিয়ে ওখান থেকে আমি ওমেগা পেলাম। ওমেগা কত পেলো? ভ্যালু 1/RC। সেই ওমেগাকে আমি মানে পুট করলাম বিটার ভ্যালুতে বা V0/Vi, সেখান থেকে দেখলাম বিটার ভ্যালু হলো 1/3, ঠিক আছে? তো বলতে পারছি কি আমাকে এখানে যে বিটাটা অ্যাক্টিভেট করছে সেটা কত করছে? 1/3 টাইম করছে, ঠিক আছে? তাহলে আমাকে যদি এই বিটাকে 1 করতে হয় তাহলে অবভিয়াসলি আমাকে অ্যাম্পলিফায়ারের গেইন 3 রাখা উচিত। এবার দেখ এখানে যে ফিডব্যাক নেটওয়ার্ক ইউজ করেছি, এই ফিডব্যাক নেটওয়ার্কটা কি করছে? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কাজ করছে। যেহেতু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কাজ করছে, আমরা খুব ভালো করেই জানি যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে ইনপুট ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে যেহেতু বিটাটা 1/3 আর ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি, তাহলে আমাকে যে এখানে অ্যাম্পলিফায়ারটা ইউজ করব, সেই পার্টিকুলার অ্যাম্পলিফায়ারটার ফেজ ডিফারেন্স কত হওয়া উচিত? মাস্ট বি 0 ডিগ্রি। আর গেন কত হওয়া উচিত? গেন হওয়া উচিত 3। কেন? বিটা ইজ ইকুয়াল টু 1 দরকার। তো আমি এখানে কি চুজ করবো? একটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার চুজ করলাম। কেন? এখানে আমার ফেজ ডিফারেন্স কত দরকার? আমার 0 ডিগ্রি দরকার, ঠিক আছে? তাই আমি কি চুজ করলাম? এখানে আমার এখানে চুজ করতে হলো নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ওকে, এরপরে কি করলাম? এরপরে আমি জাস্ট গেইনকে 3 করার জন্য RF ইজ ইকুয়াল টু 2R করে দিলাম, আর R1 ইজ ইকুয়াল টু R করলাম। তো ইজিলি এখান থেকে গেইন 3 পেয়ে গেলাম, ঠিক আছে? তাতে কি হলো? আমার AB ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। তো আলটিমেটলি উইন্ডো অসিলেটরটা এরকম করে কাজ করছে। কি করে সাইন ওয়েভ দিচ্ছে? যেহেতু অফসেট নাল 0 করে নেই, তো আমার নয়েজ আছে সার্কিটে, ঠিক আছে? সেই নয়েজের থেকে এ কি করছে? ফিডব্যাক থেকে নয়েজটা নিয়ে একটা সার্কিটে ক্যাচ করছে, ঠিক আছে? এখানে নিয়ে আসছে ফিডব্যাকে। সেই ফিডব্যাক কি হচ্ছে? অ্যাম্পলিফাই করে দিয়ে আলটিমেটলি সাইন ওয়েভটা দিচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে টোটাল কনসেপ্ট উইন্ড ব্রিজ অসিলেটরের। বোঝা গেছে? যদি কারো কোনো ডাউট থাকে তাহলে আমাকে বলিস। ওকে, মুছে দিচ্ছি। এবার আসবে কি? আরসি ফেজ শিফট অসিলেটর, ঠিক আছে? আমি আরসি ফেজ শিফট অসিলেটরের তোদেরকে আমি জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দেবো, ঠিক আছে?
দিয়ে তোদেরকে বাড়িতে কাজ দিয়ে দেবো, বাড়িতে কাজটা করবি। ক্যালকুলেশনটা ইজি নয়, ঠিক আছে? আমি ক্যালকুলেশনটা পরের দিন করে দেবো, কোনো এখানেও করে দিলাম উইন্ডোজে, পরের দিন করে দেবো, বাট নিজে থেকে ট্রাই করবি যাতে পরীক্ষা থেকে ভুলে না যায়। যেহেতু এটা এমন একটা ক্যালকুলেশন আমি করে দেওয়ার পরে তোর ভুল হবে, ঠিক আছে? যেহেতু ক্যাপাসিটার আছে, এই ক্যাপাসিটি ক্যালকুলেশন মানে ঝামেলা ক্যালকুলেশন, ঠিক আছে? তাই দেখ এবার আসবে কি আরসি ফেজ শিফট অসিলেটর। ওকে, তাহলে আরসি ফেজ শিফট অসিলেটর মানে তুই প্রথমে বুঝতে পারছিস কি এখানে আরসি নেটওয়ার্ক থাকবে। তো আরসি নেটওয়ার্ক থাকে মানে কি একটা ক্যাপাসিটর থাকবে, নিচে একটা রেজিস্ট্যান্স। ওকে, তাহলে এই আরসি যে নেটওয়ার্কটা আছে না, তোরা খুব ভালো করে জানিস যে এই আরসি নেটওয়ার্ক যদি থাকে তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে সি। তাহলে এই আরসি নেটওয়ার্কে কিছুটা পরিমাণে কি হবে, যেহেতু এটা প্যাসিভ নেটওয়ার্ক তো অ্যাম্পলিফাই তো করবে না, বরঞ্চ কিছুটা পরিমাণে ভোল্টেজকে কমাবে, ঠিক আছে? ভোল্টেজকে কমাবে। আবার একটা কথা বলতে পারি, এখানে যে ফেজ ডিফারেন্সটা দিবে, এখানে কত ফেজ ডিফারেন্সটা আমাকে এখানে আরসি কে কি থাকে, তিনটে থাকে। এই যে আরসি নেটওয়ার্ক থাকে না, আরসি ফেজ শিফট অসিলেটরে আরসিটা তিনখানা থাকে। প্রথমে বিটা নিয়ে কাজ করছি আমি সেম, ঠিক আছে? কি হবে, এটা ক্যাপাসিটর, সরি এটা ক্যাপাসিটর রেজিস্ট্যান্স, এটা ক্যাপাসিটর, এটা রেজিস্ট্যান্স। ওকে, হ্যাঁ এখানে কি আছে, এটাও ক্যাপাসিটর, এটা রেজিস্ট্যান্স হচ্ছে, ক্যাপাসিটর রেজিস্ট্যান্স হচ্ছে। ওকে, তাহলে কি দেখতে হচ্ছে এখানে আমি তিনটে স্টেজে আমি আরসি নেটওয়ার্কে রেখেছি, ঠিক আছে? এবার দেখ আমার আরসি নেটওয়ার্কে লাগিয়েছি, তো আমার কি এখানে বিটা যে ফিডব্যাক যে নেটওয়ার্কটা আছে, সেই ফিডব্যাক নেটওয়ার্কের এটা হচ্ছে আমার অ্যাজ এ ইনপুট, আর এটা হচ্ছে আমার অ্যাজ এ আউটপুট। বোঝা গেল? কোনো প্রবলেম নেই। এখানে যে আরসি ফেজ শিফট অসিলেটর কেন বলতো, এখানে যে আরসি নেটওয়ার্কটা আছে সেই আরসি নেটওয়ার্কটা ফেজ শিফট করছে। কতটা ফেজ শিফট করছে, এই যে একটা আরসি নেটওয়ার্ক, এই যে একটা আরসি নেটওয়ার্ক এ করবে 60 ডিগ্রি ফেজ শিফট। ওকে, এই যে আরসি নেটওয়ার্ক এ করবে 60 ডিগ্রি ফেজ শিফট, আর এই যে আরসি নেটওয়ার্ক এ করবে 60 ডিগ্রি ফেজ শিফট, ঠিক আছে? তাহলে যদি তিনটে আরসি নেটওয়ার্কে আমি ক্যাসকেড করব, সেই তিনটে আরসি নেটওয়ার্ক কত ডিগ্রি ফেজ শিফট করবে, টোটাল ওভারঅল ফেজ শিফট করবে কত, 180 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে কেন ফেজ শিফট অসিলেটর বলা হয়, যেহেতু এখানে যে তিনটে ফেজ শিফট করানোর জন্য আরসি নেটওয়ার্কের ক্যাসকেড ইউজ করছি, সেখানে এক একটা ইন্ডিভিজুয়াল আরসি নেটওয়ার্ক আমাকে 60 ডিগ্রি করে ফেজ শিফট দেয়। তার জন্য এই সার্কিটটার নাম হচ্ছে কি ফেজ শিফট অসিলেটর। ফেজ শিফট নেটওয়ার্ক মানে এখানে যে বিটাতে আমি ফিডব্যাক নেটওয়ার্কটা ইউজ করছি, সেই ফিডব্যাক নেটওয়ার্কটা একটা ফেজ শিফটার, তাই জন্য নাম হচ্ছে কি ফেজ শিফট অসিলেটর। ওকে, যেখানে ইন্ডিভিজুয়াল কত দেবে 60 ডিগ্রি করে। ওকে, এবার দেখ আমি তোকে ক্যালকুলেশনটা আমি তোকে জাস্ট বলে দিচ্ছি, ফেজ শিফট অসিলেটর বোঝালাম এটা, ঠিক আছে? এবার তোকে এটাও বলে দিচ্ছি তোকে আমি যে এখানে বিটা কত পাবো, বিটা পাবো -1/29। ওকে, এখানে বিটা পাবো হচ্ছে -1/29, ঠিক আছে? কেন মাইনাসটা কেন লিখলাম, আগেরটা কি প্লাস ছিল 0 ডিগ্রি, এখানে কত বলেছি তিনটাতে 180 ডিগ্রি বলেছি ফেজ ডিফারেন্স, তাই না? যেহেতু ফেজ ডিফারেন্স তিনটাতে 180 ডিগ্রি, তো অবভিয়াসলি মাইনাস তো থাকতেই হবে, যেহেতু আলটিমেটলি এখানে কি বলেছে v0 বাই vi ইকুয়াল টু বলেছে -1/29। তো ফেজ শিফট কত আলটিমেটলি 180। তাই এখানে যে ক্যালকুলেশনটা করবি তোরা, সেই ক্যালকুলেশন তোরা দেখতে হবে যে এখানে ফেজ ডিফারেন্স কত আসছে, 180 ডিগ্রি আসছে, আর বিটা কত আসছে 29 আসছে। আমি যদি ক্যালকুলেশন করা শিখিয়ে দিচ্ছি এখন কি করে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার এখানে যে ফিডব্যাক নেটওয়ার্কটা লাগালাম, এই ফিডব্যাক নেটওয়ার্কটা আমি ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে দেখছি কত বিটার আসছে কত -1/29, আর ফেজ ডিফারেন্স কত 180। এবার কথাটা হচ্ছে তাহলে এখানে আমি কোন অ্যাম্পলিফায়ারটা ইউজ করবো, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অর ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, বল? আগেটা ইউজ করেছি কি নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এখানে কি ইউজ করবো ইনভার্টিং না নন ইনভার্টিং। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি এটাকে আমি, ঠিক আছে? এই মুখে লেখাগুলো
আর সি, তাই তো? তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমার এটা হচ্ছে আমার ফিডব্যাক নেটওয়ার্ক, তাই তো? তাহলে বলতেই পারি ফিডব্যাক নেটওয়ার্ক আমাকে অ্যাম্পলিফায়ার তৈরি করতে হবে। আমি অ্যাম্পলিফায়ার তৈরি করে দিলাম, তৈরি করতে অ্যাম্পলিফায়ারটা। ওকে, যে অ্যাম্পলিফায়ারে আউটপুট থেকে আমার ফিডব্যাক নেটওয়ার্ক থাকবে, সেমিনার কনসেপ্ট দিয়েছি এখানে আমি, তাই না? এখানে কি দরকার আমার, এখানে দরকার একটা আর, এখানে দরকার আমার কত, আর এফ। ওকে, অবভিয়াসলি এখানে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দরকার। কেন? ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এখানে ফিডব্যাক কত দিচ্ছে, ফিডব্যাক নেটওয়ার্ক দিচ্ছে 180 ডিগ্রি। ইনভার্টিং কত দেবে, ইনভার্টিং দেবে 180 ডিগ্রি, টোটাল কত 360 ডিগ্রি, তাই না? তাই জন্য এটা করলাম। এবার এটার ইনপুট কোনটা, এটার ইনপুট আছে কোনটা হবে, তাহলে এখানে কি হবে, RF is equal to 29 R। এইটা হচ্ছে আমার RC ফেজ শিফট অসিলেটর। ওকে, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম হবে না এটুকুতে। এটা হচ্ছে হেডিং দিতে RC ফেজ শিফট অসিলেটর, তো এই হেডিংটা দিয়ে দে। পরীক্ষাতে যদি ক্যালকুলেশন করতে না দেয় বা নাম্বার যদি কম আসে, আমি যেটুকু এখন পড়লাম সেটুকু করবি। যদি ক্যালকুলেশন করতে দেয়, এই যে বিটাটা 1/20 বার করলাম, ওই ক্যালকুলেশনটা কঠিন। ওটাই তোদেরকে আমি, যেহেতু আছে টাইম হয়ে গেছে ক্লাস শেষ, তো আজকে আমি জাস্ট ওটুকু বলে দেবো কি করে করতে হবে। তো নেক্সট বাড়িটা হচ্ছে ওটা করে নেওয়া, ঠিক আছে? তাই পরের দিন হার্টলে কমপ্লিট করবো, সিলেবাস শেষ, মানে অসিলেটর শেষ আর কি। এটা হচ্ছে আমার RC ফেজ শিফট অসিলেটর, ঠিক আছে? এবার কি করে করবো এটাকে, ক্যালকুলেশন করার সময় এরকম করে করতে হবে। অপ অ্যাম্পের ইনপুট ইম্পিডেন্স কত হয় রে, ইনফাইনাইট, তার থেকে ওপেন থাকবে, কিন্তু আউটপুট তো থাকবে। এটা কি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, তো এখানে অবভিয়াসলি এটা কি থাকবে, A ইনটু V। ওকে, এখানে কি থাকবে, এখানে থাকবে আমার R0, R0 এটা থাকবে, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে R0, তাই না? তো এখানে আমার এটা এটা ধরে তোদেরকে ফালতু ফালতু ভয় দেখিয়ে লাভ নেই। সেম কনসেপ্টে করবো, ঠিক আছে? তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে আমার RC ফেজ শিফট অসিলেটর, ঠিক আছে? এবার তোর বাড়ির কাজ কি, ক্যালকুলেশন করতে হবে। তো যেহেতু আমাকে কি ফিডব্যাক নেটওয়ার্ক ক্যালকুলেশন করবো বিটাটা, তো আমার অ্যাম্পলিফায়ারের কোনো কাজ নেই, অ্যাম্পলিফায়ার মুছে দে, অ্যাম্পলিফায়ার মুছে দিলাম। ওকে, যেখানে এটা হচ্ছে আমার V0 অ্যাম্পলিফায়ারের জন্য, এটা হচ্ছে আমার VI। ওকে, এবার দেখ, আমি যদি কেসিএল ইকুয়েশন করি, তাহলে বলতেই পারি যে এইটা হচ্ছে আমার VI না V দে, তাহলে তো বেশি সুবিধা, V1, এটা হচ্ছে আমার V2, ঠিক আছে? এটা V0। তাহলে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে এখান থেকে ইজিলি V0 বার করতে পারবো, তাই না? তাহলে এখানে ইনপুট ভোল্টেজ কত, V, তাই তো? এই ইনপুট ভোল্টেজ V মানে কি, জাস্ট লাইক ধর এটা একটা V ভোল্টেজ দেওয়া আছে, এটা V ভোল্টেজ, ঠিক আছে? আমার এখানে কি দরকার, এখানে আমাকে আউটপুট ভোল্টেজ V0 দরকার, জাস্ট লাইক এখানে একটা, যে একটা V0 আমি আউটপুট নিচ্ছি। ওকে, আমাকে বার করতে হবে V0 ডিভাইডেড বাই VI, এটা আমার করতে হবে। ওকে, এটা আমার কত হবে তোকে বলতে হবে, ঠিক আছে? কি করে করবি, এখানে আমি ইকুয়েশন গুলো লিখে দিচ্ছি। ফার্স্টে যদি আমি এখানে কেসিএল অ্যাপ্লাই করি, কি লিখতে পারি আমি, এটা হচ্ছে নোড 1, নোড 2, নোড 3। তাহলে আমি যদি এক নম্বর নোডে কেসিএল কি লিখবো, আমি V1 মাইনাস V ইনটু জে ওমেগা সি লিখতে পারি, এটা V1 মাইনাস V ইনটু জে ওমেগা সি প্লাস V1 বাই R প্লাস V1 মাইনাস V2 ইন্টু জে ওমেগা সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার এক নম্বর নোডে কেসিএল করে, বোঝা গেছে? দুই নম্বরটা করো। দুই নম্বরটা কি আসবে, দুই নম্বরটা আসবে, দুই নম্বর নোডে করলে দুই নম্বরটা বড়, V2 মাইনাস V1, ওকে, ইন্টু জে ওমেগা সি, ওকে, প্লাস V2 বাই R প্লাস V2 মাইনাস V3 ইন্টু জে ওমেগা সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশন কি লিখবো আমি, V3 মাইনাস V2 ইন্টু জে ওমেগা সি
ওকে প্লাস v3 বাই r ইকুয়াল টু, এটা ভালো করে লিখেছি তোদেরকে আমি ইকুয়েশনটাকে। ঠিক আছে, তো এখানে কটা ইকুয়েশন? 3টি ইকুয়েশন পেলাম, ঠিক আছে। তো এই 3টি ইকুয়েশনে কি করতে হবে আমাকে রিলেশন বার করতে হবে কি, ভিটা নোন আমার কাছে, তাই না? তাই দেখ এই 3টি ইকুয়েশনে কি v1 v2 v3 মানে v0, এই 3টা আমার আননোন, এখানে v3 না দিয়ে v0 দিয়ে দাও, যদি v0 লিখেছি ওখানে আমি v0 লিখেছি না, v3 লেখার দরকার নেই, ঠিক আছে। তো v0 লিখেছি, তো 3টি ইকুয়েশন আছে, 3টি ইকুয়েশনে কি 3টে আননোন v1 v2 v0, 3টি ইকুয়েশন 3টে আননোন আছে, আমাকে কি বার করতে হবে, v0 বার করতে হবে। v0 কি বেরোবে, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট নাম বেরোবে উইথ রেসপেক্ট টু v, তাহলে আমি যখন পাবো v0 বাই v, সেই v0 বাই vটা বেরোবে আমার কত, বিটা। ওকে, সেখানে কি করতে হবে, ইমাজিনারি পার্টকে 0 করতে হবে, সেম কনসেপ্ট, ইমাজিনারি পার্টকে 0 করব, রেজোন্যান্স কন্ডিশন বার করব, সেই রেজোন্যান্স বার করে কত বার করব, 1/20 থেকে বিটা বেরোবে, আর ওখানে বেরোবে ওমেগা ইজ ইকুয়াল টু 1/√6 RC, ঠিক আছে। তো পরের দিন বাড়ির কাজ হচ্ছে এটা, ঠিক আছে, ওখান থেকে ওমেগাটা বার করা আর এটা বার করা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ক্লাস এইটুকুই, ঠিক আছে, তোরা এইটুকু লিখে নে, তারপরে আচ্ছা ক্লাস ক্যান্সেল, ঠিক আছে। তো নেক্সট ক্লাসের কাজ কি থাকবে, নেক্সট ক্লাসে আমার টপিক আসছে হার্টলি অসিলেটর, কলপিট অসিলেটর, ওকে। আর বাকি থাকবে হচ্ছে এর ক্যালকুলেশন, যদি তোরা না পারিস করতে তাহলে আমি এর ক্যালকুলেশন ওদেরকে ক্লাসের মধ্যে করে দেবো। ওকে, থ্যাংক ইউ।